বিসমিল্লাহ। আমরা ৩৭তম ক্লাস শুরু করতেছি আজকে। নতুন একটা হাদিস শুরু করব। এটা হলো তাফাক্কুর বা কন্টেমপ্লেশন, চিন্তা ভাবনা করা এই টপিকের উপরে। এই হাদিসটার উপরে ইমাম খোমেনি খুব বিশদভাবে আলোচনা করছেন বা এই টপিকে বিশদভাবে আলোচনা করছেন প্রায় ২৫ পৃষ্ঠায় এই বইয়ের। তো বই হলো ৭০০ পেজের উপরে বই সম্ভবত। হ্যাঁ। ৭০০ পেজের বই। তো তার মধ্যে মোটামুটি ২৫ পেজ এই টপিকে ডেডিকেটেড। আমরা আর ৩ দিন হয়তো ক্লাস পাবো। পুরোটা কভার করা যাবে না। তারপরেও তাফাক্কুর ইম্পোর্টেন্ট টপিক এবং আমি মনে করলাম যে, যে বিষয়গুলো আমরা কভার করেছি এই বছরে, এই বিষয়গুলোর সাথে তাফাক্কুর হাদিসটার আলোচনা বেশ প্রাসঙ্গিক হবে। এইবারেই শুনে নিলে ভালো। তাহলে আ আগামী বছর বলতে গেলে আবার এগুলোকে এত বেশি টেনে আনতে হবে না। হাদিসটা দিয়ে আমরা শুরু করি, তারপর আমরা বিস্তারিত দেখব ইনশাআল্লাহ। মাওলা আলী আলাইহিস সালাম বলতেন, এটার উপর ইমাম খোমেনি এখানে ফোকাস করছেন। যে জিনিসটা আমি আপনাদেরকে আগেও বলছি যে উম জাস্ট পড়ার জন্য পড়ে যাবেন না। একটু থামবেন, একটু চিন্তা করবেন যে এটা কেন বলল? এই শব্দটা কেন বলল? ওই শব্দটা বলল না কেন? এই হাদিসটার বর্ণনাতে ইমাম খোমেনি আলোচনা করছেন যে যখন আরবিতে বলে কলা মানে বলেছেন, হ্যাঁ? আর যখন বলতেছে কানা ইয়াকুল মানে তিনি বলতেন। দুটোর পার্থক্য আছে। যখন বলা হয় যে তিনি বলেছেন তখন এটা একবার বলা একটা কথা। আর যখন বলা হয় যে তিনি বলতেন তখন বোঝা যায় যে তিনি এটা রিপিটেডলি বলতেন, বারবার বলতেন। আর যখন তিনি একটা কথা বারবার বলেন তখন তিনি এটার উপর জোর প্রয়োগ করেন। এটা খুব স্বাভাবিক। রিপিটেশন কারণ মানুষের হিউম্যান লার্নিং হয়ই হলো থ্রু রিপিটেশন। বারবার একটা কিছু করার মাধ্যমে আমাদের লার্নিং হয় এবং নামাজ তারপরে এবং অন্যান্য যা আনুষ্ঠানিক ইবাদতমূলক কর্মকাণ্ড আমাদের আছে এর সবই দেখবেন রিপিটেটিভ। শুধু হজ হলো বছরে একবার ফরজ, অন্যান্য বার ম্যান্ডেটরি না। বাট এর বাইরে আর যা কিছু আমরা ম্যান্ডেটরি দেখি এগুলো রিপিটেটিভ, বারবার হয়। বারবার একটা কাজ করলে ওইটা আমাদের ভিতরে ছাপ ফেলে, স্থায়ী ছাপ ফেলে। স্থায়ী ছাপ ফেলা প্রসঙ্গে ইমাম খোমেনি আরো আলোচনা করছেন যে যা কিছু দুনিয়ার আরাম আয়েশ মানুষ গ্রহণ করে তার প্রতিটাই মানুষের হৃদয়ের উপরে কোনো না কোনো রকমের দাগ রেখে যায়। আর এই আরাম আয়েশ যেই প্যাটার্নে হবে, যেই উপায় উপকরণ দিয়ে হবে, যেই মাত্রা পরিমাণে হবে, সেই মাত্রা পরিমাণ সাপেক্ষে আমার হৃদয়ে সে ছাপ ফেলবে। রিপিটিশন। এখন আমরা ৫ ওয়াক্ত নামাজ না পড়েও থাকতে পারি, কিন্তু আমরা ৩ বেলা বা ২ বেলা না খেয়ে থাকতে পারি না। এবং আ খাবার খেলে তার স্বাদ আমাদের ভালো লেগেই যায়। যদি না ইনটেনশনালি বিস্বাদ খাবার দেওয়া হয়, তিতা এবং ক অপছন্দ হয় এরকম খাবার। আদারওয়াইজ খাবার খেতেই হয়, খাবারের স্বাদ পাওয়া হয়েই যায়। এই বিষয়টার দিকে ইমাম খোমেনি ফোকাস করছেন। এটা সম্ভবত ১০ নম্বর হাদিসে আলোচনা করছেন। যেগুলো আনএভয়েডেবল, এই যে আরাম, এই যে জিহ্বার স্বাদ, এগুলো চাইলেও এভয়েড করা যায় না। এমনকি হালাল খাবার আ মিনিমাম বেঁচে থাকার জন্য, শরীরকে স্বাভাবিক সুস্থ রাখার জন্য যেটুকু খাদ্য দরকার, সুন্নাহ মোতাবেক খাবার, এভরিথিং ওকে। তাও স্বাদ থেকে তো আপনি নিজেকে ঠেকাতে পারবেন না। ওই কথাটা ইমাম খোমেনি বলছেন যে যা কিছু আমরা করি দুনিয়াতে, যা কিছু আরাম আয়েশ আনন্দ আস্বাদন করি, এর প্রতিটাই আমাদের হৃদয়ের উপর ছাপ ফেলে যায়। এখন কি ছাপ ফেলতেছে, কেমন ছাপ, এটা কনসিকুয়েন্স কি, সেগুলো চিন্তার বিষয়। বাট ছাপ যে ফেলে যাচ্ছে এটা সিওর। একইভাবে এই নামাজ এবং অন্যান্য আনুষ্ঠানিক ইবাদতমূলক কর্মকাণ্ড এগুলো আমাদের ভিতর ছাপ ফেলে যাচ্ছে। ওটা আমরা কোন নিয়তে, কোন পদ্ধতিতে, কিভাবে করতেছি তা দ্বারা আসলে নির্ধারিত হচ্ছে যে এটা কেমন ছাপ আমার ভিতরে ফেলতেছে। এই রিপিটিশন জিনিসটা বোঝানোর জন্য আরকি বললাম যে রিপিটিশনের গুরুত্ব।
ওই প্রসঙ্গে আরো চিন্তা করে দেখেন যে আমরা অনেকেই হয়তো আর্লি রাইজার ছিলাম স্কুল লাইফে, হয়তো আমাদের বেশিরভাগেরই মর্নিং স্কুল ছিল, কলেজ সকালে হয়তো এরকম। কিন্তু যেহেতু এটা আবার আমাদের লাভিংলি আমরা করি নাই, ভালোবেসে করি নাই এবং আগ্রহ সহকারে করি নাই, যার ফলে দেখা গেছে ভার্সিটি লাইফে ওঠার পর আমাদের অনেকেই রুটিন, আমরা আর্লি রাইজার হইতে পারি নাই, ফজর মিস গেছে, এরকম একটা লাইফ স্টাইল চলে আসছে। সো জোর করে বাধ্যতামূলক ভাবে কাউকে যদি অনেক বছরও কোনো প্র্যাকটিস করানো হয়, সেটা যদি তার ভিতর থেকে উইলিংনেস জাগ্রত না হয়, তাহলে ওইটা আসলে তার উপর টেকসই প্রভাব ফেলতে পারে না। তো এই যে উইলিংনেস এবং এই যে রিপিটিশন, বারবার কোনো কিছু করা, এগুলো মানুষকে স্থায়ী একটা কিছুতে পরিণত করে, মানুষের ভিতরে পরিবর্তন নিয়ে আসে। এই প্রসঙ্গে আরো একটা কথা বলা যায় যে আল্লাহ তাআলা বলতেছেন কোরআনে যে আল্লাহ যদি চাইতেন তাহলে সবাই ঈমান আনতো। তাহলে হে রাসূল আপনি কি জোর করবেন? মানে ঈমান আনার ব্যাপারে আপনি কি তাদেরকে জোর করবেন? যেখানে আল্লাহ নিজে জোর করেনি। আল্লাহ চাইলে তো সাথে, সাথে সবাই ঈমান আনতো। আর নবীর জোর করতে হলে তো তাও একটু সময় লাগবে, একটু পরিশ্রম করতে হবে। জোর করলেও সবাই যে ঈমান আনবে তার গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ যদি চান সেখানে জোর করাও লাগে না, সেখানে কোনো সেকেন্ড ব্যয় হয় না। সেখানে মুহূর্তে আল্লাহর চাওয়ার সাথে, সাথে মাঝখানে কোনো গ্যাপ নেই। সাথে, সাথে সবার ঈমান হয়ে যাবে। কিন্তু আল্লাহ সেটা করেন নাই। অর্থাৎ আল্লাহ মানুষের স্বাধীনতাকে রেসপেক্ট করেন। আল্লাহ তাআলা মানুষকে স্বাধীন ইচ্ছাশক্তি দিয়েছেন। এবং যেই কারণে এই যে আমরা আজকে ফিলিস্তিনের পক্ষে যেই কথাগুলো বলতেছি, জনমত গড়ে তোলার চেষ্টা করতেছি। আজকে হয়তো অনেকে নতুন করতেছেন, আমরা কেউ আমরা আজকে নতুন করতেছি না। আমরা অনেক বছর থেকে ফিলিস্তিন সংগ্রামের পক্ষে চেষ্টা করে আসতেছি। যখন আর কোনো ভয়েস ছিল না, তখনও আমরা খুব ক্ষীণ ভয়েস হলেও জাগ্রত রাখছি। কেন? তখন আমাদের জন্য আরো আর্গুমেন্টটা ডিফিকাল্ট ছিল। সবাই বলতো যে, "এই তোমার এইটুক লেখা দিয়ে কি আসে যাবে? বাংলাদেশে বসে এই ফেসবুকে বসে তোমার এই লেখা, এই কথা, এই দরবারে আলোচনা। এতে তো ফিলিস্তিনিদের ওখানে বোমা পাঠাইলে না কাজ হবে।" হ্যাঁ, এরকম। বা ওই যে, যেই লোকটার আ ভিডিও আমিও আজকে শেয়ার দিছি। জামশেদ নাম, মধু বিক্রি করে। তো ওই লোকটা যেভাবে যা বলে তার যে যুক্তিগুলো আপনারা শুনে দেখবেন। তো তাদের দৃষ্টিভঙ্গিটা অনেকটা এরকম এবং দুর্ভাগ্যজনক অনেক মুসলমানের দৃষ্টিভঙ্গি এরকম হয়ে গেছে যে ফিলিস্তিনকে আহ, অস্ত্র দেব, এখনই আমরা যুদ্ধে ওদের সমান সংখ্যক মানুষ মেরে ফেলবো, আমরা বিজয়ী হয়ে যাব এরকম। আর কালকে যদি আমরা ওই কাজটা না করি, তাহলে আমরা অন্য যাই করব তাই ভুল, তাই ইনকমপ্লিট, অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ, বর্জনীয়, তুচ্ছ-তাচ্ছিল্য করার মতো। বাট এটা তাদের বুদ্ধিতে কেন আসে না যে একটা আর্মি, জনগণ জাতি না চাইলে কোনো যুদ্ধ করে না, পলিটিশিয়ানরা না চাইলে কোনো যুদ্ধ করে না। এবং চাওয়া জিনিসটা পলিটিশিয়ানদের মাথার মধ্যে বা লিডারদের মাথার মধ্যে কখন যায়? যখন জনগণের চাওয়াতে সেটা পরিণত হয়। আর জনগণ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের চাওয়াতে পরিণত হওয়া, এটা এক সেকেন্ডে ম্যাজিক্যালি হয় না। এটা গ্র্যাজুয়ালি অ্যাওয়ারনেস বিল্ড আপের মাধ্যমে হয়, এছাড়া দ্বিতীয় কোনো পদ্ধতি নাই। সো অ্যাওয়ারনেস বিল্ড আপ একটা পেইনস্টেকিং প্রসেস, দীর্ঘ অনেক সময় ধরে, অনেক বছর ধরে, অনেক যুগ ধরে মানুষকে সচেতন করতে হয়, ভ্রান্ত ধারণার এগেনস্টে ফাইট করতে হয়, নানাভাবে মানুষের ভিতরে সচেতনতা তৈরি করতে হয়, বুদ্ধিবৃত্তিকভাবে, আধ্যাত্মিকভাবে, অর্থনৈতিকভাবে, নানাভাবে মানুষের ভিতর সচেতনতা তৈরি করতে হয়। দীর্ঘ অনেক দিন এই সচেতনতা তৈরি করতে করতে একটা থ্রেশহোল্ড আছে, একটা মাত্রা আছে। ওই মাত্রা পার হওয়ার পর তখন ওই জাতি জনগোষ্ঠীর শাসকরা বাধ্য হয় জনগণের দাবিতে সাড়া দিতে, এবং তখন সেই দেশের মিলিটারিকে মোবিলাইজ করা যায়, সেই দেশের টুলস, টেকনোলজি, আর্মস, অ্যামুনিশন এগুলোকে কাজে লাগানো যায়। এটা একদিনে হয় না। এবং খেয়াল করেন যে যদি জনগণ না চায়, মানুষ একটা বড় জাতিগোষ্ঠীর মানুষজন না চায় এবং সেই জাতিগোষ্ঠীর অর্থে পালিত মিলিটারিকে আপনি তখন সেই কাজে লাগাতে পারেন না, এটা ইমমরাল হয়, তখন সেটা নৈতিক হয় না।
কারণ এই জাতির খেদমতে এই মিলিটারি নিয়োজিত। এই জাতি চায় না আপনি এই মিলিটারিকে আপনি ক্ষমতায় বসছেন বলে আপনি মিলিটারিকে ওই জায়গায় দিতে পারেন না। এই জায়গায় তো আমরা ওই যে হিজবুত তাহরীর যে জিনিসগুলো বলে তারা মিলিটারিকে অ্যাড্রেস করে, আর্মিকে অ্যাড্রেস করে। তারা মনে করে আর্মির হাতে অস্ত্র আছে, সো আর্মিকে অ্যাড্রেস করি, আর্মি খেলাফত প্রতিষ্ঠার জন্য যুদ্ধ শুরু করবে। তাগুতের বিরুদ্ধে, এক্সিস্টিং গভর্নমেন্ট এগুলোর বিরুদ্ধে। বাট ওইটাও সঠিক পদ্ধতি না। কেন? কারণ আর্মি হলো আমার খেদমতের জন্য, আপনার খেদমতের জন্য। সো আপনার আমার অনুমতি ব্যতি রেখে আর্মি কেন অন্য একটা জায়গায় যুদ্ধ করবে? তাহলে তো সে আর আমার আর্মি হয়নি। সে কিন্তু আমার থেকে আলাদা হয়ে গেছে। যখনই সে আমার থেকে আলাদা, সে কিন্তু আমার এনিমি হয়ে যাবে তখন। এই জিনিসগুলো প্রসঙ্গক্রমে আরকি আসে। তো স্বাধীনতা যে বিষয়টা একদম কোর কনসেপ্ট ইসলামের যে মানুষের স্বাধীনতাকে রেসপেক্ট করা। এমনকি ঈমান আনে নাই স্টিল সে ঈমান আনে নাই সেটা তার ব্যাপার। আমি জোর করব না। বাট আমরা ডায়ালগ ওপেন রাখবো। আমরা সচেতনতার পথ পদ্ধতি ওপেন রাখবো এবং এটা যেন অন্যরা ওপেন রাখে এটা আমরা আশা করব সেজন্য আমরা প্রচেষ্টা করব। দীর্ঘমেয়াদে সচেতনতা বিল্ড আপ করা এটা হচ্ছে ইসলামের পদ্ধতি। হুট করে আমরা গিয়ে হামলা করে দিয়ে উদ্ধার করে দিয়ে আসলাম একটা জাতিকে। পরের দিন ওই জাতির মানুষজনই এটার তাৎপর্য, অর্থ, রহস্য, ব্যাখ্যা বিশ্লেষণ খুঁজে পেল না। তাদের বুদ্ধিতে কুলালো না। তারা ভাবলো কেন ওরা এসে আমাদের দেশে এসে ইসরায়েলের সাথে যুদ্ধ করতেছে? আমরা তো ভালোই ছিলাম বা এরকম অন্য সামথিং। বা অন্য মানুষদের মধ্যে এটা সচেতনতা হলো না। সো অলওয়েজ রুট লেভেলে গ্রাসরুট লেভেল থেকে মানুষের ভিতরে সচেতনতা তৈরি করা এটা ইসলামের পদ্ধতি। এর বাইরে যদি যান তাহলে আপনি আল্লাহ তাআলার যে প্রিন্সিপল, আল্লাহ তাআলা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে প্রিন্সিপল দিচ্ছেন ইসলামের যেটা কোর প্রিন্সিপল ওর বাইরে আপনি চলে যাবেন। যে কোনো রাষ্ট্রীয় সামাজিক কর্মকাণ্ড আপনার মন চাইছে কেএফসি, কোক বেচে যা আমি এটা ভেঙে দিয়ে আসি। আপনি মন চাইলে আপনি ৫টা লোক জোগাড় করে ভেঙে দিয়ে আসতে পারেন বটে। কিন্তু ওটা জাতীয় চেতনা পরিণত হওয়ার আগ পর্যন্ত আপনি যদি ওটা করেন ওইটা সেকুলার দৃষ্টিতেও গ্রহণযোগ্য হয় না। দে কল ইট মব। আর ইসলামিক দৃষ্টিতেও গ্রহণযোগ্য হয় না। কারণ আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ তাআলা চাইলে জোর করলে সবাইকে ঈমানদার বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ তো সেটা করেন নাই। তাহলে হে রাসূল আপনি কি সেটা করবেন? তো হিউম্যান ফ্রিডম। ফ্রিডমকে রেসপেক্ট করে ইসলাম এর পুরো বিষয়টাই হলো ব্রেইন ইঞ্জিনিয়ারিং এবং হার্ট ইঞ্জিনিয়ারিং। অন্য মানুষের জাতি, গোষ্ঠী, সমাজের পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনের সকল মানুষের আপনি ব্রেইনে ইঞ্জিনিয়ারিং করবেন। ওইখানে আপনি কিছু একটা কাজ করবেন, হৃদয়ে কাজ করবেন। এইভাবে আপনি যখন কাজ করবেন তখন ওই পরিবর্তিত ব্রেইন এবং হৃদয় নিয়ে এই মানুষ নেমে আসবে তার দায়িত্ব পালনে, ঘর থেকে বেরিয়ে আসবে। অতএব সেই দীর্ঘ প্রসেসের দেরিতে হলেও ১ম ধাপ বাংলাদেশে আমরা মনে হয় এই ১ম আজকে এত বড় কালেকটিভ ডেমনস্ট্রেশন আমরা করতে পারলাম গোটা বাংলাদেশে এবং এটার ওয়েভ যদি আমরা কন্টিনিউ রাখি, সাবসাইড হতে না দেই, তাহলে ইনশাল্লাহ এই জিনিসটা আরো বড় হবে। খেয়াল রাখবেন যে এটা এমন সময় হলো যখন আমাদের পার্শ্ববর্তী দেশ উগ্র হিন্দুত্ববাদ যেখানে রাষ্ট্র ক্ষমতায় আছে সেখানে তারা জায়নবাদের পক্ষে মানুষ কথা বলতেছে, মিছিল করতেছে। পৃথিবী আর কোথাও জায়নবাদের পক্ষে এভাবে মিছিল হয়নি। হয়তো ২-১ জায়গায় ২-৪টা ১০টা লোক দাঁড়ায় ফটোশুট ছাড়া, যেটা ইন্ডিয়াতে হচ্ছে। সো আপনার বুঝতে হবে যে আমরা নেক্সট গাজা বা ফিলিস্তিনের মতো সিচুয়েশনে আছি এবং সেটা এখনই ম্যানিফেস্টেড আমাদের প্রতিবেশী দেশের এই জালেম শাসক এবং অবশ্যই তাদের কিছু জনগণ এট লিস্ট যারা সেটাকে সাপোর্ট করে। প্রসঙ্গক্রমে আরো একটা জিনিস বলে রাখা দরকার সেটা হলো যেহেতু ইস্যুটা চলে আসছে সেটা হলো যে আমরা যখন ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোর দিকে তাকাই আমরা অনেক সলিউশন চিন্তা করি বা অনেক পক্ষ বিপক্ষ মতামত আমাদের ভিতর তৈরি হয়। যেমন উগ্র হিন্দুত্ববাদ আমরা ওটার এগেনস্ট একটা মতামত তৈরি করি। আওয়ামী লীগের এগেনস্ট আমরা একটা মতামত তৈরি করি। বা আজকে প্রো প্যালেস্টিনিয়ান প্রোটেস্ট হচ্ছে সব জায়গায়। কিন্তু এর মধ্যে যারা আইসিস এর ফ্ল্যাগ উঠানোর চেষ্টা করতেছে আমরা আবার তাদেরকে একটু ঠেকানোর চিন্তা করছি, চেষ্টা করতেছি। সেইভাবে দেখবেন বিভিন্ন পার্টিকে ঠেকানোর চেষ্টা করতেছে। পার্টি মানে পলিটিক্যাল পার্টি মানে গ্রুপ, দল।
মিসিং একটা জিনিস হচ্ছে যে এইখানে কোনো অভিভাবক এখনো নাই এবং জাতীয় অভিভাবক হয়ে ওঠার মানসিকতা, ইচ্ছা, স্বপ্ন সম্বলিত মানুষকে আমরা এখনো পাচ্ছি না, তেমন দেখতে পাচ্ছি না। সত্যিকার অর্থে অভিভাবক হয়ে ওঠার অর্থ হইল অবশ্যই ডক্টর ইউনূসের মতো ফেক কথাবার্তা দিয়ে না। আ সে অবশ্যই জায়নিস্ট এজেন্ট নিঃসন্দেহে। তো আ সত্যিকার অর্থে অভিভাবক হয়ে ওঠার অর্থ হইল যে সে দেখবে যে এই পরস্পর বিবদমান যেই গ্রুপগুলো আছে, এই গ্রুপগুলোকে তাদের বিবাদটা দূর করে দিতে হবে। আওয়ামী লীগ, বিএনপি বিবাদে আর থাকা যাবে না। আওয়ামী লীগ ফ্যাসিবাদী আর বাঙালি জাতীয়তাবাদী বা মুক্তিকামী জনতা এরকমও বিভক্তি রাখা যাবে না। ওদেরকেও বুঝায়, কারণ ওরা আমাদের জনশক্তি ২-৩ কোটি। ওদেরকেও বুঝায় আমাদেরকে সামনে আমাদের যে ফাইট হবে বা ফাইটের খুব আশঙ্কা আছে উগ্র হিন্দুত্ববাদের এগেইনস্টে আমাদের ২-৩ কোটি মিলিটারি ওখান থেকেও আসবে। এই আওয়ামী লীগ থেকেও আসবে। কিন্তু আপনি যদি ওই কম্বলের লোম বাছতে শুরু করেন বা ঠক বাছতে গা উজাড় অবস্থা করেন, তাহলে আপনি দিন শেষে কিছুই পাবেন না। পিউরিটানিক্যাল অ্যাটিটিউড নিয়ে। পিউরিটানিক্যাল অ্যাটিটিউড এর ক্ষেত্রে একটা বিষয় হলো আমরা ইসলাম ইউটোপিয়ান একটা রিলিজিয়ন। সো আমরা এভরিথিং পারফেক্ট এর আমাদের আইডিয়াল অবস্থা আছে এবং আমরা সেই দিকে অগ্রসর হওয়ার প্রচেষ্টারত। এটা যুক্তিসঙ্গত। এটাই মানব মস্তিষ্ক এটাকেই সঠিক বলে রায় দেয়। সেটা ঠিক আছে। কিন্তু তাই বলে আমি কি গোটা বাংলাদেশে বা গোটা পৃথিবীর মধ্যে ১০০% পারফেক্ট মানুষ ছাড়া বাকি সবাইকে বাদ দিয়ে দেব? তাহলে আমি তো দুনিয়ার বুকে ইমাম মাহদী আলাইহিস সালাম ছাড়া আর কাউকে আমি পারফেক্ট হিসেবে আ আনতে পারতেছি না। আরো সমস্যা হইলো যে আমার জাজমেন্টটাই তো ফ্লড, ত্রুটিপূর্ণ। কারণ আমি নিজে পারফেক্ট না। আমি অন্যের পারফেকশন কিভাবে যাচাই করব? সো এইজন্য ওই ধরনের দৃষ্টিভঙ্গি ওটা আসলে মানুষের যে হিউম্যান বিইং যে পারফেকশনিস্ট অ্যানিমাল ওই প্রবণতা থেকে মানুষের আসে যে জামশেদ এত ভালো জুব্বা পরে, টুপি মাথায় আছে, দাঁড়িয়ে আছে, সহি উচ্চারণে আরবি বলতেছে, হালাল ব্যবসা করতেছে, মধু বিক্রি করতেছে, ভেরি গুড। কিন্তু যখন সে আলে সৌদের সাফাই গাচ্ছে, তখন আবার মানুষের এটা খারাপ লাগতেছে। কারণ মানুষ চায় সে হালাল ব্যবসা করে, তার লেবাসে ইসলাম আছে, তার উচ্চারণে ইসলাম আছে, তার তেলাওয়াতে ইসলাম আছে, তার রাজনৈতিক অবস্থানটাও ইসলাম থাকুক। তার ফিলিস্তিন ব্যাপারেও তার ইসলাম থাকুক, তার সামাজিক বিষয়েও ইসলাম থাকুক। সে কাউকে কটাক্ষ না করুক, সে সবার প্রতি স্নেহময় হোক, সে সবার প্রতি দয়ালু হোক। এভাবে মানুষ আঁধারের দিকে যখন তাকায় সেভাবেই চিন্তা করে। আহমদুল্লাহর দিকে তাকায় সেভাবেই চিন্তা করে। যে কারো দিকে তাকায় সেভাবে চিন্তা করে। আমি যদি ফেসবুকে কিছু ইসলামিক লেখা লিখি আমার দিকে তাকালেও একইভাবে চিন্তা করবে। আপনারা লেখালেখি করেন বা কথা বলেন, একটু আপনার ভিতরে একটা ভালো জিনিস যদি কেউ দেখে আর সকল ভালো জিনিস আপনার ভেতর মানুষ দেখতে চাইবে। এটাই পারফেকশনিস্ট অ্যানিমাল হিউম্যান বিইং এর টেনডেন্সি। এইজন্য যখন দেখা যায় হাজারটা ভালো গুণ কিন্তু একটা মন্দ পাওয়া গেছে তখন তাকে মানুষ বাতিল করে দিচ্ছে। তার উপর হামলে পড়ে। দেখেন না সোশ্যাল মিডিয়ায় একটা দোষ কারো পাইলে কিভাবে এক্সপোজ কালচার। এটা ওই পারফেকশনিস্ট যেই টেনডেন্সি আসলে সবাই ইনসানে কামেলকে খুঁজতেছে। এইজন্য সে যখন দেখে যে ওর ১০০০ টা ভালো গুণ কিন্তু একটা বদগুণ তখন ওকে একেবারে পূজার বেদি থেকে ফালায় দেয়। কারণ পূজার বেদিতে সে রাখতে চায় ইমাম মাহদী আলাইহিস সালামকে। ইনসানে কামেলকে, মাসুমিনদেরকে। ওইটা তার হৃদয়ে ভিতরে আছে। ওইটা তার অপরিবর্তনীয় ফিতরাতের মধ্যে আছে। যে ফিতরাতের আলোচনা আমরা বিগত দিনগুলোতে করছি। ইমাম খোমেনি ওটা বলছেন তো নবুয়তের কনসেপ্টও আমাদের ফিতরাতের ভিতরে। সো নির্ভুল, নিষ্পাপ, বিশুদ্ধ, পারফেক্ট হিউম্যান বিইং এর কনসেপ্ট এটা আমাদের ভিতরে আছে। পারফেকশনিস্ট অ্যানিমাল মানেই এটা তার ভিতরে থাকে। এইজন্য সবাই আসলে খুঁজতেছে। কিন্তু কাকে খুঁজতেছে এবং খোঁজার পথ পদ্ধতি কি এবং তাকে পাওয়ার জন্য কি, কি করতে হবে, করণীয় বর্জনীয় কি এগুলো না জানার ফলে একে অপরকে গালমন্দ করে। ২ দিন এক হুজুরকে অনেক উপরে উঠায়, পরের দিন তাকে টেনে নামায়। পরের দিন আরেকজনকে উপরে উঠায়, তারপর দিন টেনে নামায়। মানে তারা এদের কারো উপরেই সন্তুষ্ট হইতে পারতেছে না। কারো উপর মাঝে সেটেল হইতে পারতেছে না। কেন? কারো মাঝে সেটেল হয়ে গেলে তো হবে না। এই হৃদয়গুলো সেটেল হবে ইমাম মাহদী আলাইহিস সালামে। সো এটা তাদের সেই ঝোঁক প্রবণতার একটা বহিঃপ্রকাশ। বাট এইটা
শরীয়তের সুন্দর গাইডলাইনের মধ্যে এবং তাফাক্কুর দ্বারা, চিন্তা ভাবনা দ্বারা এই বিষয়গুলোকে বুঝে যদি সে অগ্রসর হয়, তখন সে হয়তো গালমন্দ করবে না। সে হয়তো তখন বলবে যে হ্যাঁ, উনার ভালোগুলো আমরা সবাই গ্রহণ করি, আমার ভালোগুলো আপনারা গ্রহণ করেন। আমাদের কারো মন্দগুলোই যেন আমরা কেউ পরস্পর গ্রহণ না করি, মন্দগুলো দূর করার জন্য আমাদের প্রচেষ্টা এবং পারস্পরিক সাহায্য সহযোগিতা প্রয়োজন আছে। কারণ আমি আপনার একটা মন্দের জন্য আজকে আপনাকে বাদ দিয়ে দিলাম যে আপনি প্রো প্যালেস্টাইন মিছিলে আসবেন না। আবার আমার একটা মন্দের জন্য কালকে আপনি আমাকে বাদ দেবেন। এভাবে সবাই সবাইকে বাদ দিয়ে আমরা প্রো প্যালেস্টাইন মিছিলে যাওয়ার জন্য ১০০ তে ১০০ শতভাগ গুণাবিহীন নিষ্পাপ নির্ভুল মানুষ পাবো না। তখন আমরা সবাই বসে থাকবো চুরি পরে। এটা হইতে পারে না। আমাদের সীমাবদ্ধতাগুলো সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে। ইনসানে কামেল যে ব্যক্তি দুনিয়ার বুকে আছেন, ইমাম মাহদী আলাইহিস সালাম, তার অস্তিত্ব সম্পর্কে আমাদের সচেতনতা থাকতে হবে এবং নিজের সম্পর্কে সচেতনতা থাকতে হবে, আত্মসচেতনতা। যেই জন্যই হলো তাফাক্কুর এই হাদিসটা ইমাম আলী আলাইহিস সালাম বলেছেন না, বলতেন। ইমাম খোমেনি এই জায়গায় এসে এক প্যারাগ্রাফ বিস্তারিত আলোচনা করছেন। দেখেন কিভাবে সে বই পড়ে ইমাম খোমেনি। যখন দেখে যে কলা, তখন সে একটা ভাবে, আর যখন দেখে কানা ইয়াকুল, তখন সে ভাবে যে এটা কেন। তার মানে মাওলা আলী আলাইহিস সালাম এই কথা বারবার বলতেন। বারবার বলা মানে কি? রিপিটেশন মানে হচ্ছে একটা জাতিকে উনি ট্রেন আপ করাচ্ছেন, এটা করো করো করো, বারবার করো বলতেছেন। তার মানে তিনি উম্মাহকে ট্রেন আপ করতে চাচ্ছেন এইটার মাধ্যমে। তিনি চাচ্ছেন উম্মাহ এটা রেগুলার করুক, মুসলিম উম্মাহ। একদিনে একটা কথা, একটা খুতবা এরকম না যে তিনি বলেছিলেন একটা ঘটনা বা একটা ফিলোসফি, একটা প্রিন্সিপাল। তিনি এটা রিপিটেডলি বলতেন, এবং রিপিটেড বলার ফিলোসফি কি এসব কিছু অবগত অবস্থায় তখন ইমাম খোমেনি এইটার দিকে যখন তাকায়, তখন সে ভাবে তাহলে এই হাদিসটা আমি সবাইকে শিখাবো। তখন তিনি আমাদের এটা শিখাচ্ছেন। মাওলা আলী আলাইহিস সালাম বলতেন, তোমাদের হৃদয় সমূহকে তাফাক্কুরে উজ্জীবিত করো, কন্টেমপ্লেশনে উজ্জীবিত করো, জাগ্রত করো, চিন্তা ভাবনা করায় জাগ্রত করো, উজ্জীবিত করো। রাতকে পরিহার করো, অর্থাৎ রাতের ঘুম, বিশ্রাম, আরাম, এটাকে পরিহার করো এবং তোমার রবের প্রতি সচেতন হও। তোমার রবের ব্যাপারে সচেতন হও। আমরা মোটামুটি এটা থেকে বুঝতে পারতেছি কি বলা হচ্ছে। তারপরে আরবি দুটো শব্দের পার্থক্য আমরা বললাম। হৃদয়কে উজ্জীবিত করো, জাগ্রত করো, এই কথার মানে হইল কি যে যেটা আমরা অলরেডি আলোচনা করে আসছি, সেটা হচ্ছে হৃদয় ঘুমন্ত। হয়তো আমাদের চোখ খোলা আছে, ইমাম খুমেনি জিহাদুল একবার বলছেন যে হয়তো আমাদের চোখ খোলা আছে কিন্তু আমাদের হৃদয়গুলো ঘুমন্ত। অতএব আমাদের হৃদয়কে জাগ্রত করতে হবে। যদি আমাদের হৃদয় ঘুমন্ত না হতো, তাহলে আমরা এরকম হাজার রকম ত্রুটি, দোষ, অন্যায়, গুনাহের মধ্যে ডুবে থাকতাম না, যেগুলো আবার আমাদের কাছে আনন্দদায়ক লাগে। অতএব ইয়াকজাহ বা জাগরণ হচ্ছে আত্মশুদ্ধির প্রথম ধাপ, এমনকি মানুষ হয়ে ওঠারও প্রথম ধাপ। এই বিষয়টা নিয়ে ইমাম খোমেনি এখানে বেশ আলোচনা করছেন। আমার মনে হয় আপনারা যা বিগত ৩৬ দিন ক্লাস করছেন, আপনাদের এই ঘুমন্ত হৃদয়, জাগ্রত হৃদয় পার্থক্য খুব বেশি বলা লাগবে না। তাফাক্কুর মানে কি? আমরা এখানে কয়েকটা শব্দ দেখব। মাওলানা আলাইহিস সালাম বলছেন তোমাদের হৃদয়কে। তাহলে কাল্ব বলতে কি বোঝাচ্ছে আমরা এটা একটু দেখার চেষ্টা করব। এবং তিনি বলতেছেন তোমাদের হৃদয়কে তাফাক্কুরে উজ্জীবিত করো। এবং আমরা সেটআপটা বুঝতে পারতেছি, রাত অ্যাভয়েড করো, রাত এড়িয়ে চলো। মানে মানে সারা রাত নির্ঘুম থাকো তা না, বাট পুরো রাত ঘুমিয়েও কাটিও না, কিছু ঘুম এড়িয়ে চলো, মানে রাত্রি জাগরণ এবং তাফাক্কুর। মানে তাহাজ্জুদকে কিন্তু অনেকেই আমি জানি না, মেবি আমার অল্প কিছু জানার মধ্যে যেটুকু আমি বলতে পারি সেটা হচ্ছে অনেকেই তাহাজ্জুদকে এভাবে গ্রহণ করেন যে তাহাজ্জুদে উঠে ২ রাকাত, ৪ রাকাত, ৮ রাকাত, ২ রাকাত করে করে বেশ অনেকগুলো নফল নামাজ পড়েন, বা কেউ ১১ রাকাত নফল নামাজ পড়েন, যে কয় রাকাতই হোক নফল নামাজ পড়েন। তারপর হয়তো একটু কোরআন তেলাওয়াত করে, এই।
কিছু দরুদ বা জিকির এটা। কিন্তু আমি মনে করি যে তাহাজ্জুদের একটা বড় অংশ মোটামুটি 50% রাখা দরকার তাফাক্কুরের জন্য, চিন্তা ভাবনার জন্য। এবং এই তাফাক্কুর আপনি মোরাকাবা, আনুষ্ঠানিক মোরাকাবার মাধ্যমে তাফাক্কুর করতে পারেন। আপনি তাফাক্কুর করতে, করতে ওইটাকে আনুষ্ঠানিক মোরাকাবায় নিয়ে যেতে পারেন উইলিংলি। সো আমরা যে আনুষ্ঠানিক মোরাকাবা গাইডলাইন দেই সেটাতে তো আমরা ফ্রম দ্য বিগিনিং বলি যে আপনি সব থট কেটে ফেলেন, বাদ দিয়ে দেন। বাট সেটা না। আপনি কিছু সময় 15-20 মিনিট কোন বিষয়ে চিন্তা করলেন গভীরভাবে তাফাক্কুর। তারপর আস্তে, আস্তে আপনি আবার থটলেস মোমেন্টের প্র্যাকটিসটা করলেন। সেটাও করতে পারেন। অথবা থটলেস মোমেন্টের প্র্যাকটিস করে আনুষ্ঠানিক মোরাকাবা শেষ করার পর এরপর আপনি তাফাক্কুরের প্র্যাকটিস করতে পারেন, চর্চা করতে পারেন। কোন বিষয়ে চিন্তা ভাবনা করা, রাজনীতি বিষয়ে, পরিবার বিষয়, নিজের ব্যক্তিগত সমস্যা নিয়ে নিজের চিন্তায় ডুব দেওয়া, সাবকনশিয়াস নিয়ে কাজ করা, অন্য কোনো মানুষের ভালো মন্দ তাকে নিয়ে তাকে উপকার করার নিয়তে, ভালো নিয়তে সেগুলো নিয়ে একটু গভীর মনোনিবেশ করা, যেটাই হোক। তো আপনি গভীর মনোনিবেশ, ডিপ ফোকাস, কন্টেম্পলেশন এটার প্র্যাকটিস আবার কিছুক্ষণ করেন। আবার নামাজও পড়েন, আনুষ্ঠানিক যে নামাজ, তাহাজ্জুদে যে ধরনের নামাজ এবং সূরাগুলো রেকমেন্ডেড আছে সেগুলো পড়লেন, কিছু কোরআন পড়লেন, কিছু দরুদ পড়লেন, ইস্তেগফার পড়লেন, এভাবে মানে বেশ কিছু জিনিসের কম্বিনেশন হিসেবে তাহাজ্জুদকে গ্রহণ করেন, রাদার দেন জাস্ট ঘুম থেকে উঠেই কয়েক রাকাত নামাজ পড়লাম, তাহলে হয়তো বেনিফিট তুলনামূলক কম হবে। মাওলানা আলাইহিস সালামের হাদিস থেকে আমরা জানতে পারতেছি যে আমাদের রাত্রি জাগরণ এবং তাফাক্কুর ওই সময়টাই আসলে ব্রেন খাটানোর জন্য সবচেয়ে উপযোগী থাকে। অ্যাপলের সিইও তো রাত 3:30টায় ঘুম থেকে ওঠে। উঠে সে ব্যবসা বাণিজ্যের কাজে মনোনিবেশ করে। আর আমাদের ইসলামে রেকমেন্ডেড হলো রাতে 3টা 3:30 এরকম মানে তাহাজ্জুদের টাইমে উঠে তখন আল্লাহর সাথে সম্পর্ক, আল্লাহর দিকে তাওয়াজ্জু করা, মনোনিবেশ করা, এইখানে ব্রেন খাটানো। রাতে উঠলে আপনার ব্রেন একদম ফ্রেশ থাকে। কারণ ঘুম চলাকালীন ব্রেন জাগ্রত অবস্থা সকল ইনফরমেশনকে প্রসেসিং করে প্রয়োজনীয় ইনফরমেশনগুলোকে স্টোর করছে, অপ্রয়োজনীয় ইনফরমেশনগুলোকে রিমুভ করে দিছে। তারপর আপনি যখন ঘুম থেকে উঠতেছেন, আপনি ফ্রেশ মাইন্ডে ঘুম থেকে উঠতেছেন। ঘুম থেকে ওঠার পর যদি মোবাইল ওপেন করে 1000টা খুচরা ইনফরমেশন ব্রেনে না ঢুকান, তখন যেটা হবে যে আপনি মনোনিবেশ করতে পারবেন যে কোনো একটা নির্দিষ্ট টপিকে, যেটা আপনি চান আপনি করতে পারবেন। ইউনুস ভাই আমাদের একটা ভিডিও দেখাচ্ছেন, এটা কি আমাদের ইয়ে চলতেছে, রুয়াতে মিছিল হচ্ছে, মিছিল? দেখি তো আপনার মিছিলটা আমরা একটু পিন করি। হ্যাঁ, দাঁড়ান, এটা আজকে রাতে হওয়ার কথা ছিল, এই যে পিন করতেছি, দেখেন ফিলিস্তিনের জন্য মিছিল বের হয়েছে এবং এমন এলাকায় মিছিল বের হয়েছে যেটা অনেকটা চিন্তা করা যায় না যে এখানে এরকম মিছিল হবে। অভিজাত এলাকা, মানুষজন আরামায়েশে থাকে, বাট সেখানে দেখেন ফিলিস্তিনের পক্ষে মিছিল। অনেক মানুষ, অনেক মানুষ, ভালো মানুষ। ভালো, ইউনুস ভাইয়ের সেটআপটা সবচেয়ে ভালো আছে, যেহেতু তেল হাদিস ক্লাসও করতেছে আবার ফিলিস্তিনের মিছিলেও আছে, একসাথে দুইটা সেরা। তো ঠিক আছে, জি আমরা ইনশাল্লাহ ক্লাসটা কন্টিনিউ করি। তো এবারে আমরা এমন এমন এলাকা থেকে বা এমন এমন জনগোষ্ঠীকে বের হয়ে আসতে দেখছি ঢাকার মধ্যে, যারা সাধারণত যাদেরকে পশ্চিমা ধাঁচের ভোগবাদিতায় ডুবিয়ে রাখা হয়েছিল, কিন্তু হৃদয়ের জাগরণ এমন এক জিনিস এবং হৃদয়ের জগৎ নিয়ে যারা কাজ করে তারা জানে, তারা কখনো হতাশ হয় না। হৃদয়ের জাগরণ এমন জিনিস যে কোনো মানুষকে উঠায় আনা যায়, যে কোনো মানুষকে উঠায় আনা যায়। আমরা জুলাই বিপ্লবের সময় দেখছি আমাদের যে ইউথ, যেই
মানে ইয়াং বাচ্চারা রাস্তায় নামছে, ওরা জন্মের পর থেকে ওদেরকে হাসিনা সব রকম ডিস্ট্রাকশনে এলিমেন্টের মধ্যে ডুবায় রাখছে। ক্রিকেট, ফুটবল, গেমস, মুভি, কনসার্ট, বিভিন্ন অ্যাপস, ফেসবুক, টিকটক, ইনস্টাগ্রাম, বিভিন্ন আরো অন্যান্য অ্যাপস, মানে কি নাই কি নাই, যত রকম ডিস্ট্রাকশন এলিমেন্টস। এবং আপনারা হয়তো আরো অনেকে আরো ডিস্ট্রাকশন এলিমেন্টের নাম বলতে পারেন যেগুলো দাদা থেকে ডিস্ট্রাক্টেড করে রাখা হয়। এই সব ডিস্ট্রাকশন ঝেড়ে ফেলে দিয়ে তারা জেগে উঠছে। এটা হচ্ছে হৃদয়ের জগৎ। যারা হৃদয়ের জগৎ বোঝে, মৌলানা রুমির একটা কবিতার কথা মোটামুটি এরকম যে আমরা হলাম হৃদয়ের চোর, মানে আরেফ যারা আধ্যাত্মিক ব্যক্তিরা তাদের কথা বলতেছে যে আমরা হৃদয় সমূহকে চুরি করি এবং আমরা কখনো হতাশ হই না, কেননা আমরা হলাম সেই পরম সত্তার বন্ধু। হ্যাঁ, এভাবে মোটামুটি কথাটা এরকম। তো এই জন্য মানে এই জাগরণগুলোর জন্য আমাদের চেষ্টা করতে হবে, কখনো হতাশ হওয়া উচিত না। আমি আম্মুর কাছে শুনছি ইরানের ইসলামী বিপ্লব সম্পর্কে, যখন ইরানে ছিল তখন, যে কোন ইরানি এরকম সরাসরি নিজের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স বলছে যে আমরা আমেরিকায় থাকতাম, আমরা খুব উচ্ছৃঙ্খল জীবন যাপন করতাম, মানে ওয়েস্টার্ন যে লাইফ স্টাইল এগুলো, কিন্তু ইমাম খোমেনি যখন ডাক দিয়েছেন, ইমাম খোমেনির ডাক শুনে আমরা সব ছেড়ে দিয়ে চলে আসছি। এইটা মানুষ বিশ্বাস করতে পারে না। এটা কেমনে সম্ভব হয় যে খোমেনি ডাক দিছে আর তারা আমেরিকায় সেটেলড লাইফ ফেলে দিয়ে এবং উচ্ছৃঙ্খল জীবন ফেলে দিয়ে এখানে এসে তারা মুজাহিদ হয়ে গেছে, রাস্তায় জিহাদ করে ইসলামী বিপ্লবের জন্য। কেন ইমাজিন, কিভাবে সম্ভব হয়? কিভাবে সম্ভব হয় সেই খোমেনির যে আসলে মানুষকে কিভাবে চিনতো জানতো, সেইটার কিছু জিনিস আমরা এই চেহারা দিছে এত বছর পরে পরে অল্প একটুই বুঝতে পারতেছি যে খোমেনি নিজের আত্মসচেতনতা কেমন ছিল আর অন্য মানুষকে সে কিভাবে দেখতো। তো মেবি আমার পটেনশিয়াল আমি যতটা না বুঝি তার চেয়ে খোমেনি বেশি বুঝতো, বা খামেনি হয়তো বেশি বোঝে আমি যতটুকু বুঝি তার চেয়ে। এটা হইতে পারে এবং এটা অবাস্তব না। এখন এত বছর ক্লাস করে আপনারা হয়তো ইমাম খোমেনির চিন্তাধারায় কিছুটা প্রবেশ করতে সক্ষম হয়েছেন, কিছুটা জানতে সক্ষম হয়েছেন। আমি যতটুকু জানতে পারছি ততটুকু। আমিও যে খুব বেশি জানতে পারছি তা না। তাতে কিছুটা অনুভব করতে সক্ষম হচ্ছেন যে হ্যাঁ, ইমাম খোমেনি মানব হৃদয়কে অনেক গভীরভাবে জানতেন, বুঝতেন। অতএব এরকম ব্যক্তির দ্বারাই অ্যাকচুয়ালি পসিবল যে এমন একটা বিপ্লব করা যেটা আজকে ৪৫ বছর পর আমাদেরকে ফিলিস্তিনের জন্য মাঠে নামাইছে। এটার পেছনে ইমাম খোমেনির অবদান আছে। অনেকে বলবে কেমনে? এটার পেছনে ইমাম খোমেনির অবদান আছে। টোটাল অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স, টোটাল ফিলিস্তিনের আন্দোলনকে এই পর্যায়ে নিয়ে আসা ইমাম খোমেনির অবদান আছে। ফিলিস্তিনি জাতির পাশাপাশি ইমাম খোমেনির অবদান আছে। তো সেই খোমেনি আসলে কেমন, যার এই স্বপ্ন এবং যার এই বাক্য যে আমরা তো ইরানের ইসলামী বিপ্লবের এই পতাকাকে আমরা তো হযরত বাকিয়াতুল্লাহর হাতে তুলে দেব, মানে ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে তুলে দেব। অর্থাৎ তার ভিশন যে ইরানের ইসলামী বিপ্লব এটা তো ব্যর্থ হবেই না ইনশাআল্লাহ, এইটাকে বেগবান করতে করতে ইমাম মাহদী আলাইহিস সালামের আত্মপ্রকাশ ওই পর্যন্ত নিয়ে যাওয়া হবে, ওই পর্যন্ত এগিয়ে নেওয়া হবে। তাহলে কিসের ভিত্তিতে তিনি এতটা আশা করতে পারলেন এবং তিনি প্রো প্যালেস্টিনিয়ান যে স্ট্যান্স নিয়েছিলেন ইরানি ইসলামী বিপ্লবের পর সেইটার আজকে যে পরিমাণ রেজাল্ট নিয়ে আসছে, এত দূর যে আসবে এইটার ব্যাপারে তার যে দৃঢ়তা ছিল, আমি জানি না আমার কথাটা আপনার রিলেট করতে পারতেছেন কেন, কারণ অনেকের মনে হবে যে এত মানুষ মরতেছে এইটার কষ্ট। অফকোর্স এটা কষ্ট, বাট জুলাইয়ের শেষ দিকে কি হয়েছিল? জুলাই শেষ দিকে ছিল একদিনে ১৫০-২০০ মানুষ গুলি করে মেরে ফেলতেছে। হেলিকপ্টার থেকে ৭, ৮টা ৯টা বাহিনী মিলে, ইনক্লুডিং ছাত্রলীগ, টোটালে ৯টা বাহিনী মিলে ময়দানে কাজ করতেছিল মানুষ হত্যার জন্য। মনে আছে সেই দিনগুলো কিরকম ছিল? এর থেকেও ভয়ানক দিন হাসিনা আমাদের উপর বওয়ায় দিছে, বাট জুলাইটা একটু ডিফারেন্ট ছিল। জুলাইয়ের পেসটা ডিফারেন্ট ছিল, গতিটা ভিন্ন ছিল এবং দিনের পর দিন যেভাবে ছিল সেটা আরেক অন্যগুলো থেকে ডিফারেন্ট ছিল, যেটা আমাদেরকে গোটা জাতিকে ইম্প্যাক্টেড করছে, এফেক্টেড করছে। সো ওইগুলোতে ওই সময়ও কেউ ডেসপেয়ার করেছিল, হতাশ হয়েছিল, আবার কেউ হতাশ হয়নি। ওই সময়ও
আমরা ইনশাল্লাহ আপনারাও কেউই হতাশ হননি। যে আশা ধরে রেখেছিলাম, আমরা বলতেছিলাম যে এটা হচ্ছে ওয়ান অফ দ্য লাস্ট ব্যাটলস। আপনারা ফাইট করতেছেন, এই ব্যাটল গুলো ফাইট করতে হবে, করে যান, তারপরে আপনি যুদ্ধে জিতে যাবেন, আপনার ইউ উইল উইন দ্য ওয়ার। অফকোর্স আমাদের আরো অনেক ব্যাটল বাকি আছে, জুলাই আপরাইজিং এর পরবর্তী অনেক ব্যাটল বাকি আছে। সো দ্য ওয়ার ইজ স্টিল অনগোয়িং, বাট একটা লেভেল অ্যাচিভ হয়েছে এই যুদ্ধে। তো ওই সময় যেরকম লাস্ট ফোর্ট্রেস আপনার ফাইট করার একটা ব্যাপার ছিল, জাহানবাদের এই লাস্ট ফোর্ট্রেস এখন ফাইট হচ্ছে, এটা অনেকে বুঝতেছে না, আবার কেউ কেউ বুঝতেছে। সিরিয়ার পতন হয়েছে, অনেকে তাতে মনে করতেছে আমরা শেষ হয়ে যাচ্ছি, হামাস এর সক্ষমতা অনেক লিমিটেড হয়ে গেছে, অনেকে মনে করতেছে আমরা শেষ হয়ে যাচ্ছি, হিজবুল্লাহ সক্ষমতা অনেক লিমিটেড হয়ে গেছে, অনেকেই খুব হতাশ হচ্ছে যে আমরা মনে হয় শেষ হয়ে যাচ্ছি, আমরা শুধুই এখন মার খাচ্ছি। আমরা তো প্রথম কয়েক মাস তো আমরা মার দিছিলামও, তারপর যখন থেকে সিজ ফায়ার হলো হিজবুল্লাহ হামাস, তারপর থেকে আমরা শুধু একতরফা মার খেয়ে যাচ্ছি, তারপরে সিরিয়ার পতন হলো, আমরা মার খেয়ে যাচ্ছি। বাট যুদ্ধের ক্যালকুলেশনের, সব রকম ক্যালকুলেশনের, যারা বস্তুবাদী দেহবাদী লোকজন এবং প্রচলিত পলিটিক্যাল সায়েন্সের যা কিছু ক্যালকুলেশন, ওই সকল ক্যালকুলেশনেও এবং আমাদের ধর্মীয় আধ্যাত্মিক ক্যালকুলেশনেও, সকল ক্যালকুলেশনেই ইসরায়েল তার শেষ পর্যায়ে আছে। আমাদের দায়িত্ব হলো যে মানে দাঁতে দাঁত কামড়ে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই রেজিস্ট্যান্সকে এগিয়ে নিয়ে যাওয়া, এটাকে ভেঙে পড়তে না দেওয়া। আপনি জুলাই আপরাইজিং এর পিছনের গল্পগুলো কম বেশি অনেকে দেখছেন, কিভাবে আমাদের এক একটা মোমেন্টের এক একটা ডিসিশনে হয় পুরো বিপ্লব ফেল হয়ে যাচ্ছিল, কিন্তু দেখা গেল ওই কোনো এক নারী সাংবাদিক বলতেছে না, এখন তোমরা কোটা নিয়ে আন্দোলন করো না, এখন তোমরা আমার ভাই মরল কেন এই স্লোগান নিয়ে আগাও, কারণ না হলে তো মানুষ মনে করবে তোমরা ব্যক্তি স্বার্থে আন্দোলন করতেছে, নিজেদের গোষ্ঠীগত, তখন এটা মানে জাতীয় একটা বিপ্লবে পরিণত হওয়ার সুযোগ হবে না। এই যে ছোট ছোট সিদ্ধান্ত, আমি ওই গোপন নারী সাংবাদিককে গ্লোরিফাই করতেছি না, অফকোর্স এটা আমাদের জন্য রিস্কি একটা ব্যাপার, এরকম অজানা ব্যক্তি থাকা। তো বাট এই যে এরকম ছোট ছোট বিষয় দেখেন, হতাশ হচ্ছিল আবার উঠে দাঁড়াইছে, হতাশ হয়ে যাচ্ছিল আবার উঠে দাঁড়াইছে, তারপর আর কয়েকটা দিন টেনে নেওয়ার পর আমরা একটা রেজাল্ট অ্যাচিভ করছি। আমরা 20-25 দিনে একটা বিপ্লব করে ফেলছি। তার মধ্যে আবার আমেরিকার সময় সুযোগ বুঝে এর মধ্যে তার লাভ উঠাইছে এবং এটাকে সে পকেটস্থ করেছে এবং করার চেষ্টা এখনো করে যাচ্ছে পরিপূর্ণভাবে। আর ইসরায়েলের ক্ষেত্রে আমরা এই ব্যাটেলটা শুধু আমেরিকার এগেনস্টে না, মানে ইসরায়েল এগেনস্টে তো নাই, শুধু আমেরিকার এগেনস্টেও না, শুধু ব্রিটেনের এগেনস্টেও না, টোটাল ইউরোপ কালেকটিভ ওয়েস্টের এগেনস্টে এই ব্যাটল। সো এই ব্যাটল আপনার হাসিনা পতনের ওই সময়ের মতো যে আমরা আর 2 সপ্তাহ একটু মনোবল ধরে রাখি তারপরে বিজয় হয়ে যাবে, এরকম না। সেটা 2 সপ্তাহ মনোবল ধরে রেখে এই ব্যাটলে আপনি উইন করতে পারবেন না। ওয়ার উইন করার তো আরো পরের কথা। এখানে বছরের পর বছর আপনার মনোবল ধরে রাখতে হবে, যুগের পর যুগ মনোবল ধরে রাখতে হবে। যে মনোবল ফিলিস্তিনিরা ধরে রাখছে, যে মনোবল ইয়েমেনিরা ধরে রাখছে এবং যে মনোবল ইরানিরা ধরে রাখছে, লক্ষাধিক শহীদের বিনিময়ে আজকে ইরানি জাতি ভিতর থেকে লক্ষাধিক শহীদ, তাদের বিনিময়ে আজকে এই হিজবুল্লাহর এই ক্যাপাবিলিটি, তাদের এই সক্ষমতা, হামাসের এই সক্ষমতা, হুসিদের এই সক্ষমতা, এই সব কিছুর পিছনে ইরানি জাতির অনেক রক্ত বিসর্জনের ইতিহাস আছে। তো এটা আউট অফ দ্য ব্লু কোনো জিনিস না, একটা দীর্ঘ সংগ্রামের একটা পর্যায় মাত্র আমরা দেখতেছি। যারা এই দীর্ঘ সংগ্রাম পিছনে এটা দেখে না বা জানে না, বোঝে না, বা জানে নাই, জানার সুযোগ পায় নাই, অফকোর্স বেশিরভাগই জানার সুযোগ পায়নি, তারা মনে করে ইরান খালি কথা বলে, ইরানটা কিছু করে না কেন, বা সৌদি বা অমুক বা এটা, মানে তারা জাস্ট সৌদির ইতিহাসটা জানে না, ইরানের ইতিহাসটাও জানে না, তুরস্কের ইতিহাসটাও জানে না, ইভেন ফিলিস্তিনের ইতিহাসটাও জানে না। তো তারা ব্যাকগ্রাউন্ডে কিছু না, তারা হঠাৎ দেখছে কি ব্যাপার, এই মানুষগুলোর উপর ইসরায়েল হামলা করতেছে, ইরান মুখে বলতেছে এরকম, বাট কিছু তো করলো না, ব্যাস অতএব ইরান খারাপ, এভাবে দেখে। বা হামাস তালা অ্যাটাকটা দিল কেন, হামাস অ্যাটাক দেওয়ার পরেই তো আজকে 50,000-এর উপর মানুষ মেরে ফেলছে,
তাহলে হামাস অ্যাটাকটা দেওয়া না দিলেই ভালো হতো, শুধু এইটুকু দেখে। বাট তারা এটা দেখে না যে ফিলিস্তিনিরা কোনো একটা অ্যাটাক দেওয়ারও আগে প্রথম যখন ইসরায়েল প্রতিষ্ঠা হয়, ইসরায়েলিরা যখন মানে বানের পানির মতো ইউরোপ থেকে আসতে শুরু করে, 20 বছরে তাদেরকে আমদানি করে প্রচুর সংখ্যক ইউরোপ থেকে ইহুদিদের আমদানি করে এই জায়গায় বসতি করা হয়। ফিলিস্তিনের অরিজিনাল নেটিভ যেই মানুষেরা, তার মধ্যে ইহুদি, খ্রিস্টান, মুসলমান সবাই আছে, তারা কোনো ধরনের হামলা করা ছাড়াই তাদের উপরে এই ইহুদিবাদীরা, জায়নবাদীরা হামলা করে, কোনো হামলা করা ছাড়াই। তো ওই ইতিহাস এবং তারপর আরো অসংখ্য কনফ্লিক্ট গেছে, এইগুলোর ইতিহাস, এগুলো যারা জানবে না তারা হুট করে তাকে বলবে হামাস কেন নিজে থেকে অ্যাটাকে গেল, না গেলেই হতো। বা ওই যে জামশেদ মজুমদার বলবে ভারতীয় টোনের ইংলিশ, হ্যাঁ, বা আরব টোনের ইংলিশে বলবে যে এভরি টাইম দে অ্যাটাক দে লুজ ল্যান্ড, হ্যাঁ, এগুলা বলবে। অথবা সে হয়তো, আমি জানি না, সে জেনেও ইচ্ছাকৃত এটা বলতে পারে, না জেনেও বলতে পারে। তার অবস্থান যেটা, তার অবস্থান থেকে আমাদের তাকে কন্ডেম করতে হবে, আমরা তার বিরোধিতা করি। বাট সে আসলে বিষয়গুলো জানে কিনা আমরা বলতে পারি না। এই হচ্ছে হিস্ট্রি জানার ব্যাপার। না জানলে মনে করে আউট অফ দ্য ব্লু একটা ব্যাপার করতেছে। দীর্ঘ হৃদয়গত সংগ্রাম, ইমানের সংগ্রামের মানে ধারা বেয়ে আজকে আমরা এই অবস্থায় উপনীত হয়েছি যে আমরা, আমাদের ল্যান্ড সংকুচিত হয়ে গেছে, কিন্তু আমরা এই জায়নবাদকে ঐতিহাসিকভাবে কোণঠাসা করে ফেলছি এবং অর্থনৈতিকভাবে আমরা কোণঠাসা করতে যাচ্ছি, সেটা অনেকে জানে না। ডলারের অবস্থা জানে না। 20 বছরের ডলার অ্যাজ আ গ্লোবাল রিজার্ভ কারেন্সি 10% ফল করছে। একটা থ্রেশহোল্ড পার করার পর এটা র্যাপিড কোলাপস হবে। ইসরায়েলি মানে সোসাইটি র্যাপিড কোলাপস করবে, ওয়েস্টার্ন সোসাইটি র্যাপিড কোলাপস করবে কোন থ্রেশহোল্ড পার হওয়ার পর। ওই থ্রেশহোল্ড বুঝতে হলে আমার মনে হয় আমাদের আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান বিং এটা দরকার। তাহলে আপনি সহজে হতাশও হবেন না, আবার ভুল জায়গায় আশাবাদও ব্যক্ত করবেন না। আপনি বুঝতে পারবেন যে কতদূর আপনার এনার্জি কনজার্ভ করা দরকার, কখন আপনার এনার্জি এক্সপেন্ড করা দরকার, কত দিনের মাথায় কিভাবে আপনি বিজয়ী হতে যাচ্ছেন বা আদৌ হবেন কিনা এটা বুঝতে পারবেন। আমার জায়গা থেকে আমি দেখতেছি, আমি মনে করতেছি যে আমাদের বিজয় খুবই সন্নিকটে। আমরা ওই হাসিনা পতনের শেষ যুদ্ধগুলোর মতো আমরা একটা অবস্থায় আছি। ইউএস হেজেমনির মানে সিনেম্যাটিক কলাপস আমরা খুব শীঘ্রই দেখতে যাচ্ছি। বাট এই শীঘ্রই শব্দটা হাসিনার সময় যেরকম 10-15-20 দিন, এই কনটেক্সটে হয়তো 10-15-20 দিন না, এটা হয়তো একটু রিলেটিভলি দীর্ঘ। বাট আমাদের জীবদ্দশাতে আমরা সেটা দেখতে যাচ্ছি ইনশাআল্লাহ। আমরা তাফাক্কুর বিষয়টাতে ফিরে আসি যে মাওলা আলাইহিস ইসলাম বলতেন যে তোমরা নিজেদের হৃদয়গুলোকে জাগ্রত করো, উজ্জীবিত করো তাফাক্কুরে, চিন্তা ভাবনায়, গভীর অনুধ্যান, এটাতে তোমরা নিজেদের হৃদয়সমূহকে উজ্জীবিত করো। আমাদের কতগুলো প্রশ্ন আসবে, তাফাক্কুর মানে কি, কাল্ব মানে কি, বা হৃদয় মানে কি? এই দুটোই আমাদের এখানে প্রাথমিকভাবে আমাদের শব্দের অর্থ জানতে হবে। তাফাক্কুর মানে হচ্ছে যে আমাদের যা কিছু আমরা জানি, আমাদের জানা বিষয়গুলোর পুনর্বিন্যাস করা। কোন উদ্দেশ্যে পুনর্বিন্যাস করা? যা দ্বারা আমরা এই মুহূর্তে আমাদের কাছে যা অজানা এমন কোন কনক্লুশনে পৌঁছাবো, সিদ্ধান্তে পৌঁছাবো। একটা বিষয়ের, কোন একটা বিষয়ের সিদ্ধান্ত বা একটা নতুন জ্ঞান, সিদ্ধান্ত আমাদের এক প্রকার নতুন জ্ঞান আর কি। তো কোন একটা সিদ্ধান্ত আমার কাছে এটা এই মুহূর্তে অজানা, এই অজানা সিদ্ধান্তে আমি পৌঁছাতে চাই। এর জন্য আমার যা কিছু অলরেডি জ্ঞানে আছে, জানা বিষয়গুলো, এগুলোকে আমি পুনর্বিন্যস্ত করব। আমার জানা বিষয়গুলোকে পুনর্বিন্যস্ত করে এই জ্ঞানের পাশে ওই জ্ঞান, তার সাথে আরেকটা জ্ঞান এনে দেখি আরে এই দুটোর কম্প্যারিজনে তো একটা নতুন দৃষ্টিভঙ্গি চলে আসতেছে, যেটা আমাদের চেহলা দিসের অ্যাপ্রোচ যেটা।
তাফাক্কুর এরকম। সো কোন জিনিসের সাথে এটা কিন্তু হিউম্যান ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটির সবচেয়ে আমার মনে হয় যে ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং মানে অ্যাট্রিবিউটস যে আমরা সিমিংলি আনরিলেটেড জিনিসকে রিলেটেবল করতে পারি। একটা এমন বিষয়ের সাথে একটা এমন বিষয়ের মানুষ সম্পর্ক এস্টাবলিশ করে যেটা অন্যান্য অ্যানিমাল মনে হয় না এভাবে পারে। এখন দেখেন না সোশ্যাল মিডিয়াতে তরমুজের ছবি দেখলে আপনার প্যালেস্টাইন মনে হয়? কিভাবে তরমুজকে আপনার প্যালেস্টিনিয়ান রেজিস্ট্যান্স এর সাথে সিম্বলাইজ করে এটাকে এভাবে এতদূর নিয়ে আসছে আমরা কিভাবে এটার সাথে ওটার ম্যাপিংটা করে ফেলছি সেরকম একটার সাথে একটা আমরা ম্যাপিং এবং রিলেশনশিপ খুঁজে বের করা যেটার সাথে ওটা কি সম্পর্ক আছে এভাবে আমরা খুঁজে বের করা এগুলো খুব ইন্টারেস্টিং হিউম্যান ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটি এগুলো আমাদের প্র্যাকটিসের ব্যাপার আমরা যত প্র্যাকটিস করবো তত দেখবেন যে আরো নতুন নতুন বিষয় যেটা মনে করেন সায়েন্স এবং রিলিজিয়নের একটা আপাত কনফ্লিক্ট আছে এটাকে আপনি কিভাবে দুইটা সমন্বয় করে দেখেন তো এটার সাথে ওটার মিল করে একটু চিন্তা করে দেখেন তো অন্য কেউ চিন্তা করে না তাতে কি হয়েছে আপনি একটু চিন্তা করে দেখেন তো ভেবে দেখেন তো বা কমিউনিজমের আপনি সবই কি খারাপ দুই চারটা বিষয়ের সাথে ইসলামকে একটু কম্পেয়ার করে দেখেন তো কোনো কিছু কিছু মিলে কিনা নিয়ে এসে চিন্তা করেন তো যেখানে হয়তো আমাদের ট্র্যাডিশনাল ইসলামিক কালচারের মধ্যে যে কমিউনিজম ক্যাপিটালিজম সব অন্য ইজমবাদ একমাত্র ইসলাম এটুকু বলে ওগুলো ইভেন চিন্তায়ও আনে না পড়েও না আপনি একটু কম্পেয়ার করে দুটা মিলাই ঝিলাই দেখেন যে নতুন কিছু বাইর হয় কিনা তো যেটা একেবারে আনরিলেটেড জিনিসপত্র এগুলোকে রিলেট করতে পারা রিলেটেবল হিসেবে দেখতে পারা এটা আমাদের ইন্টেলেকচুয়াল ক্যাপাবিলিটির অংশ এবং সেই জন্য ব্রেনের মধ্যে যা কিছু আছে এগুলোকে নাড়াচাড়া করতে পারা লাগে এই জ্ঞানের সাথে ওই জ্ঞান এই আয়াত প্রাসঙ্গিক এই হাদিস প্রাসঙ্গিক অমুক ইভেন্ট এটা ওটা অনেকগুলো জিনিসকে রিলেট করতে পারা লাগে এবং টিচাররা যখন ক্লাস নেয় টিচারদের এই কাজটা অনেক বেশি করা লাগে অনেক উদাহরণ দিতে হয় যেটা ছাত্রদের জগতের মধ্যেকার এলিমেন্টস ব্যবহার করে উদাহরণ দিলে তাদের পক্ষে ওটা রিলেট করতে ইজি হয় সেরকম অনেক সিমিংলি আনরিলেটেবল জিনিসকে সে রিলেটেবল করে দেখায় তখন ওই জিনিসের থ্রুতে কোনো না কোনো কনসেপ্ট মানুষের ভিতর প্রবেশ করে তো ইমাম খোমেনি বলতেছেন তাফাক্কুর মানে হচ্ছে যে অলরেডি আমাদের যা জ্ঞানের মধ্যে আছে আমাদের জ্ঞাত বিষয়সমূহ এটা আবার অনেকের কাছে মনে হয় জ্ঞাত মানে কি হ্যাঁ মানে অজ্ঞাত বলে না মানে যা অজানা আর জ্ঞাত মানে হলো জানা কারণ অনেকের কাছে এই বাংলাটাও কঠিন মনে হতে পারে সো নোন ম্যাটার্স যা কিছু আমরা জানি আমাদের অলরেডি অবগতির ভিতরে যা আছে এই বিষয়গুলোকে পুনর্বিন্যাস করা সাজানো নতুন করে সাজানো এখান থেকে এখানে সাজায় তখন তাকায় দেখায় নতুন একটা জ্ঞান আবিষ্কার হয়েছে এটাই হলো তাফাক্কুর চিন্তা ভাবনা করা একটা ট্রুলি মানে ওপেন একটা রিসার্চ সেন্টার ইসলামিক রিসার্চ সেন্টার হবে এমন যেখানে এরকম অনেক আনরিলেটেড বিষয়গুলোকে পাশাপাশি এনে একটা নতুন কিছু আবিষ্কার সবাই করতেছে রাদার দেন শুধু একজনের দিকে তাকায় থাকা যে হুজুর আপনি যা বলবেন আমরা তা খালি শুনবো মুখস্থ করব এটার থেকে ওইটা বরং ভালো এবং ওটা অনেক বেশি এনজয়েবল যারা তাফাক্কুরের জগতের মানুষ যারা চিন্তাশীল মানুষ তাদের জন্য এটা অনেক বেশি এনজয়েবল যে 10-15টা মাইন্ড তাদের থট কন্ট্রিবিউট করতেছে তারা নিজেরা তাফাক্কুর করছে কি তাফাক্কুর মানে হচ্ছে রিঅর্ডারিং অফ নোন ম্যাটার্স আমাদের অলরেডি জানা বিষয়গুলোকে পুনর্বিন্যাস করা বিভিন্ন প্যাটার্নে সাজানো সাজায় দেখা যে ওই যে অনেকে আছে না মেঘের দিক তাকায় থাকতে থাকতে ভাবে এই মেঘটা একটা এরকম হইলো আবার ভাবে মেঘটা ওই রকম হইলো তো মেঘের মধ্যে সে বিভিন্ন জিনিস খুঁজে পায় মেঘের পুনর্বিন্যাস ঘটতে থাকে আর বিভিন্ন পিকচার ফুটে উঠতে থাকে তো তার জ্ঞানের জগতে সে বিভিন্ন পুনর্বিন্যাস করবে এবং নতুন নতুন জ্ঞান সিদ্ধান্ত কনক্লুশন এগুলোতে সে পৌঁছাবে আরেকটা মানুষও একই কাজ করবে তাদের এই সিদ্ধান্ত কনক্লুশন গুলোকে প্রতিদিন বা প্রতি সপ্তাহে তারা একত্রিত করবে কন্ট্রিবিউট করবে এখান থেকে আবার নতুন কিছু তৈরি হবে এইটা একটা অত্যন্ত আনন্দদায়ক এবং এটা মানে মানুষের আজাদির যে স্বাদ এইটার একটা স্বাদ এইখানে পাওয়া যায় কারণ মানুষের বডিলি যে ফ্রিডম কাউকে জেলখানা রাখলো বা শিকল দিয়ে আটকে রাখলো তার থেকে বড় ফ্রিডম হচ্ছে ভিতরে কারণ ভিতরে যদি কেউ এটাকে বন্দিত্ব মনে না করে যে আমাকে শিকল দিয়ে আটকে রাখছে এটা যদি কেউ ব্রেইনে বন্দিত্ব মনে না করে তাহলে কিন্তু এই বাহ্যিক বন্দিত্ব এটা তার কাছে বন্দিত্ব হইল না
সো ট্রুলি ফ্রিডম কি জিনিস, এটাকে ট্রুলি এক্সপেরিয়েন্স করতে হলে, এনজয় করতে হলে তাফাক্কুর হলো সেটার পথ। চিন্তা করা, চিন্তাশীল হওয়া। আমরা সবাই চিন্তা করি। চিন্তাবিহীন মুহূর্ত কাটানো সম্ভব না প্রায়। এজন্য তো আমরা আনুষ্ঠানিক মোরাকাবা করি। কিন্তু আমরা চিন্তা করি বটে, কিন্তু আমরা চিন্তা পদ্ধতি নিয়ে চিন্তা করি না। চিন্তা পদ্ধতি কি জিনিস? লজিক ইজ দ্য গ্রামার অফ থট। চিন্তা পদ্ধতি। চিন্তার ব্যাকরণ হলো লজিক। এইজন্য আমরা লজিক পড়তেছি এবং দরবারে আমরা লজিক পড়াচ্ছি যেন আমাদের চিন্তার ত্রুটিগুলো দূর হয় এবং আমরা লো লেভেল জগতে ঘুরপাক খাওয়ার থেকে বের হয়ে এসে আমরা ক্রমান্বয়ে উপরের জগতে উঠতে পারি জ্ঞানগতভাবে। এই জন্য মৌলিক ত্রুটিগুলো থেকে আমাদের নিজেদের বের করে আনতে হবে এবং বিভিন্ন ইলমে হুজুরি আমাদের ভিতরে বিকশিত যেন হয় এটা প্রচেষ্টা করতে হবে। তাহলে অনেক দ্রুত জ্ঞানের জগতে আমি ব্যাপক অগ্রগতি অর্জন করতে পারবো অনেক কম সময়ে এবং তাফাক্কুর অত্যন্ত আনন্দদায়ক একটা ব্যাপার হবে। আমাদের হয়তো চিন্তা ঘটে, আমরা যখন ফেসবুক বিভিন্ন স্ক্রলিং করি, ২-৪টা লেখা পড়ে রাগ হয়, উত্তেজনা হয়, মনে হয় লেখাটা খুব ভুল, কিন্তু কোন জায়গায় যে যুক্তিটা খণ্ডন করব, বিরোধিতা করবো সেইটাই তো খুঁজে পাচ্ছি না। কিন্তু ওভারঅল আই ডোন্ট লাইক দিস পোস্ট। কিন্তু কোন জায়গায় যে এটা যুক্তি খণ্ডন করবো, ভাই একটু দেখেন তো, এটা একটা কঠিন জবাব দিয়ে দেন। হ্যাঁ? তো সেরকম মনে হইতে পারে। কারণ আমাদের চিন্তা পদ্ধতিটা গুছানো নাই বা তাফাক্কুরের জন্য আমরা দেহ মনকে প্রিপেয়ার্ড রাখি না। কিন্তু তাফাক্কুরের মজা পেয়ে গেলে, আনন্দ পেলে তখন আপনি সদা সর্বদা নিজেকে তাফাক্কুরের জন্য দেহ মনকে প্রস্তুত রাখবেন, গুছানো রাখবেন যে এনি টাইম, এনি মোমেন্ট আপনি গভীর চিন্তায় ডুব দেবেন। ডুব দিতে পারবেন, তাফাক্কুর করতে পারবেন। আ এমন হবে না যে ওই যে একটা কার্টুন দেখছিলাম। আ আধুনিক কবি আর রবীন্দ্রনাথ। আ রবীন্দ্রনাথের এটা কি? যে বাইরে জানালার পাশে টেবিলে বসে আছে। বাইরে আ প্রচন্ড রোদ। তো রবীন্দ্র এরকম অনেক দাড়ি, সে লিখতেছে, "এই ভর রৌদ্রের দুপুরেও মাথায় কবিতা যেন গিজ করছে।" সে কবিতা লিখবে। আর আধুনিক কবি সে আ বসে আছে, বাইরে প্রচন্ড রোদ। এখন সে হচ্ছে কোনো মুড আসতেছে না। তখন সে টিনের ঘর, সে উপরে গিয়ে হোস পাইপ দিয়ে পানি ঢালে আরকি। পানি দেয়। তারপরে ঘরে আসে। এসে দেখে তখন ওই যে টিনের চাল থেকে পানি পড়তেছে। জানলা দিয়ে তাকায়। সে দেখে কি সুন্দর আ বৃষ্টি, বৃষ্টি স্নাত একটি দুপুর। তখন এখন হলো কবিতার একটা ভাব আসছে আরকি। তা আমাদের তাফাক্কুরের জন্য অনেক আয়োজন করতে হয়। আমরা ডিটক্স প্রোগ্রাম করি, এটা ওটা করি, এরকম অনেক আয়োজন। তো আপাতত আমরা সেভাবে করতে থাকি। বাট আইডিয়ালি আমাদের তাফাক্কুর করার যে ক্যাপাবিলিটি, এটাকে খুব মনোযোগ দিয়ে খুব আ যত্ন করে এটাকে হেফাজত করতে হবে। সর্বাবস্থায়। কখনো এটার হারাবেন না এটার নিয়ন্ত্রণ। যে আপনি এই মুহূর্তে গভীর চিন্তায় ডুব দিতে পারতেছেন না। কারণ আপনি অন্য একটা দৌড়াদৌড়ি করছেন বা এমন ভরপেট খাইছেন, আপনি এই মুহূর্তে চিন্তায় ডুব দিতে পারতেছেন না বা পাগলের মতো নেশার মতো ঘুমাইছেন অথবা আ চিৎকার চেঁচামেচি ঝগড়া মারামারি করছেন বা এনিথিং এলস যা আপনার তাফাক্কুরের সক্ষমতাকে মানে ঠেকিয়ে দেয়, কমিয়ে দেয়। এরকম বিষয় থেকে নিজেকে হেফাজত করবেন। সবসময় নিজের কন্টেমপ্লেশন ক্যাপাবিলিটিকে একদম তরতাজা, রেডি টু ডিপ্লয় এইভাবে রাখবেন। এটা আজাদির স্বাদ। এটা অন্যরকম। আমাদের সবার এটার জন্য সবসময় মেহনত করতে হবে। কারণ আবার ভাবা উচিত না যে আমি তো অনেক চিন্তাশীল, আমি অনেক বই পড়ি, অনেক ভাবনা চিন্তা করি দেশ, সমাজ, রাষ্ট্র নিয়ে। সো আমার মনে হয় এটা হয়ে গেছে। আপনি যদি বেখেয়াল থাকেন, বেখবর থাকেন, গাফেল থাকেন, আপনার এই সক্ষমতা আবার নষ্ট হয়ে যাবে। কেননা চর্চায় গুণের বিকাশ ঘটে এবং চর্চার অভাবে বিকশিত গুণ ডরম্যান্ট হয়ে যায়, ঘুমিয়ে পড়ে। তারপর আরেকটা জিনিস বলি। ইমাম খোমেনি মেনশন করছেন খাজা আব্দুল্লাহ আল আনসারী। তার কথা মেনশন করছেন। তিনি যা বলেছেন যে তাফাক্কুর কি? খাজা আব্দুল্লাহ আল আনসারী বলেছেন যে, "জেনে রাখো তাফাক্কুর হচ্ছে inquisitive groping of the inner vision for attaining the coveted end." মানে হচ্ছে মানুষের অন্তর্চক্ষুর
অনুসন্ধিৎসু হাতড়ে বেড়ানো। অন্ধকারে মানুষ হাতড়ে বেড়ায় না? মানুষের অন্তরের যে চোখ আছে সে অন্ধকারের মধ্যে হাতড়ে বেড়াচ্ছে, কেননা সে অনুসন্ধিৎসু, সে ইনকুইজিটিভ, তার অনেক জানার আকাঙ্ক্ষা, কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষা আছে। এই জন্য অন্তর্চক্ষু, যদিও কিছুই দেখতে পাচ্ছে না, সব অন্ধকার, তার মধ্যেও সে এলোমেলো হাতড়ে বেড়াচ্ছে, যদি কিছু একটা ধরা যায়, যদি কিছু একটা পাওয়া যায়, এভাবে সে হাতড়ে বেড়াচ্ছে। কেন? কিছু একটা সে পেতে চায়। ওই যে কামালত, মানুষ পারফেকশনিস্ট অ্যানিমাল, কামালত অর্জন আগ পর্যন্ত সে তো স্থিতিশীল হবে না, সে শান্ত হতে পারবে না। তার ইনার যেই ভিশন, ওই ভিশনটা অনেক কিছু দেখতে চায়, এই জন্য সে অন্ধকারে হাতড়ে বেড়ায়। আর একটা ঘরের মধ্যে আমি নতুন কারো বাসায় গেছি, অন্ধকার, আমি তখন চেয়ার টেবিল কোথায় গেছে হাত দিয়ে বোঝার চেষ্টা করব, দেন আমি চেয়ার টেবিলে বেনিফিট নেব। তাফাক্কুর হলো চিন্তার জগতে এই জ্ঞান ওই জ্ঞান, বিভিন্ন জ্ঞান এনে এনে মিলানো, তারপরে না হাতে কোনো সলিউশন আসলো, আরেকদিন করা একটা পার্শিয়াল সলিউশন আসলো, কালকে আবার দেখি ওই সলিউশনটা একটু ত্রুটি আছে, আবার ফাইন টিউন করা। সার্বক্ষণিক সে নিজের ঘর সাজাতে ব্যস্ত, চিন্তার ঘর, ওখানে তো অনেক কার্যক্রম আছে, অনেক বিষয় আছে। কিন্তু যে ব্যক্তির কথা ইমাম খোমেনি এখানে মেনশন করছেন এই বই থেকে, সেই ব্যক্তি কিন্তু একজন সুন্নি স্কলার, এবং সেই ব্যক্তি কিন্তু একজন সুফি, এবং তিনি কিন্তু হাম্বলি মাযহাবের একজন সুন্নি সুফি। এই যে দেখেন, একজন হাম্বলি মাযহাবের সুন্নি সুফি স্কলারের দেওয়া সংজ্ঞা ইমাম খোমেনি তার ছাত্রদেরকে শেখানোর জন্য ব্যবহার করতেছেন। কি মনে হয় খোমেনি কি ছিল? খোমেনি কি জ্ঞানকে শিয়া সুন্নি আলাদা করে দেখতে বলে আপনারা মনে করেন? ইমাম খোমেনি তো কোনো এক জায়গায় এরকম বলছেন যে তোমাদের কি ইসলামিক জিওমেট্রি আর সেকুলার জিওমেট্রি বলে এরকম আলাদা কিছু আছে? মানে জ্যামিতি, সম্ভবত জ্যামিতি বা এরকম ম্যাথের কোন একটা শাস্ত্রের কথা বলছেন। ইসলামিক গণিত আর অন ইসলামিক গণিত বলে কিছু আছে? জ্ঞান তো জ্ঞান। ইমাম খোমেনির যেই সহিফা ইমাম যে বইটা আছে ওর ভিতরে আপনারা পাবেন, সার্চ করলে পাবেন। এই যে কথাটা আপনি বোঝেন যে রিয়েলি জ্ঞানকে জ্ঞান হিসেবে দেখে, সে আর ভাবে না সেকুলার ফিলোসফি আর ইসলামিক ফিলোসফি। আমরা যদি এইসব শব্দ ব্যবহার করি, বাট ফিলোসফি ইজ ওয়ান থিং, এটাকে ভাগ করা যায় না। লজিক তো লজিকই, সঠিক চিন্তা পদ্ধতি সঠিকই চিন্তা পদ্ধতি, আর বেঠিকটা বেঠিক। এর মধ্যে ইসলাম সম্মত সঠিক আর ইসলাম সম্মত না সেকুলার সঠিক চিন্তা বললে তো কিছু হয় না। সঠিক চিন্তা ইসলাম সেকুলার সব মানুষের জন্য এক, তাই না? আমি এই জিনিসটা ব্যক্তিগতভাবে আমি এটার বিরোধিতা অনেক আগে থেকেই করি, যখন থেকে আমি যুক্তিবিদ্যা শেখানো শুরু করছি। আমার কিছু ভাই বলছেন যে আপনি যে যুক্তিবিদ্যা শেখাচ্ছেন, আপনি তো সেকুলার যুক্তিবিদ্যা শেখাচ্ছেন, আপনি আমাদের অমুক বই থেকে, আমাদের শিয়া আলেমদের মধ্যে থেকে খুব নাম করা কিছু মান্তিক বা মুজাফফর আছে, তারপরে আরো অনেক আছে, আপনি সেগুলো পড়েন। ইবনে সিনা থেকে, ঠিক আছে, মান্তিক মুজাফফর বই ডাউনলোড করলাম, ইবনে সিনার বইয়ের নাম ভুলে গেছি, যুক্তিবিদ্যার বই নামাইলাম, পড়লাম, দেখলাম। তা আমি বুঝলাম না যে মানে ইসলামিক গণিত আর অন ইসলামিক গণিত কিভাবে হয়। ইবনে সিনা যদি অ্যারিস্টটল প্লেটোর কোনো বিষয় সমালোচনা করে এবং সেটা যদি সঠিক হয়, তাহলে ওটাই সঠিক যুক্তি। আর অ্যারিস্টটল প্লেটো তারা যদি, সক্রেটিস তারা যদি কোনো একটা সঠিক যুক্তি দেয়, সেটা সঠিক যুক্তি। ইবনে সিনা তাদের থেকে নিছে না, প্রচুর নিছে। ফর্মাল যুক্তিবিদ্যা তো তারাই ডেভেলপ করে দিয়ে গেছে। কেউ কেউ বলে সক্রেটিস নবী ছিল, হইতেও পারে, উই ডোন্ট নো। না থাকলেও সে ডেভেলপ করে দিয়েছে। জ্ঞান তো জ্ঞান, জ্ঞানকে জ্ঞান হিসেবে দেখা উচিত। হৃদয়গত এই উদারতা নাই বলে আজকে আমরা, আমাদের অনেক মানুষ শিয়ারা সুন্নি সমাজ থেকে উপকৃত হইতে পারতেছে না জ্ঞানগত ভাবে, এবং সুন্নিরা শিয়া সমাজ থেকে উপকৃত হইতে পারতেছে না জ্ঞানগত ভাবে। আমরা অল্প কিছু মানুষ এই ব্যারিয়ার ভাঙার জন্য অ্যাক্টিভলি প্রচেষ্টা করতেছি, এখনো প্রচেষ্টা করে যাচ্ছেন। ইনশাল্লাহ আমরা কিছুটা অগ্রগতি লাভ করছি, আমরা আরো অগ্রগতি অর্জনের চেষ্টা করব। এইটার শুরুটা হয় হৃদয় থেকে। এক হচ্ছে নফসের রোগগুলো যেন সে প্রথম দূর করতে হবে তার, যে রোগগুলো নিয়ে আমরা প্রথম 10টা হাদিস আলাপ করছি। সেকেন্ড,
তার রিয়েলি তাফাক্কুরের মজা পাইতে হবে যে জ্ঞান কি জিনিস, তাফাক্কুর কি জিনিস, এবং তা বুঝতে হবে যে সত্য সঠিক জ্ঞান যুক্তির বিচারে কারো কাছে থাকলে ওটা সত্য সঠিক জ্ঞান। ট্রুথ বিলংস টু গড। ট্রুথ কারো বাপের সম্পত্তি না, শিয়াদেরও না, সুন্নিদেরও না। কেউ যখন সত্যিকারের লাভার অফ ট্রুথ হবে, সে তখন এই শিয়া সুন্নি নাস্তিক এগুলো দেখবে না, সে ট্রুথকে ট্রুথ হিসেবে রেকগনাইজ করবে। যেমনটা মানে প্রসঙ্গক্রমে বলা যায়, আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে সত্যিকার আহলে কিতাব খ্রিস্টান যারা আছে, তাদের অনেকে আছে এরকম, তাদের আলেম যারা, তাদের সামনে যখন কোরআন পাঠ করা হয়, তারা এই কোরআনকে ওইভাবে চিনে নেয় যেইভাবে নিজ সন্তানকে পিতা চিনে নেয়, সেইভাবে তারা চিনে নেয় এই কোরআনকে ঐশী কিতাব হিসেবে, খ্রিস্টান আলেম যারা তারা, এবং তারা বলে আমরা তো মুসলমান হয়ে গেলাম। জ্ঞান তো জ্ঞান, সত্য তো সত্যি, ট্রুথ বিলংস টু গড। এই ওপেন দৃষ্টিভঙ্গি আমাদের সবার থাকা দরকার। শিয়া সুন্নি হানাফি হাম্বলি আহলে হাদিস যেই হোক, এটা থাকা দরকার। এবং এইটা যদি সমাজে প্রতিষ্ঠা করতে পারেন অল্প কিছু মানুষের মধ্যেও, আপনি বিশাল বিপ্লব, ডাউন দ্য পাথ, ডাউন দ্য রোড, আপনি বিশাল বিপ্লব ঘটায় ফেলবেন যদি আপনি মৌলিক জায়গায় কাজ করেন। তো যত এই চেহেল হাদিসে ডুব দেবেন, এই থিওরি, মৌলিক থিওরি গুলো জানবেন বুঝবেন, তত দেখবেন যে মৌলিক জায়গায় কাজ করলে আপনি যে কত বিপ্লব ঘটায় ফেলবেন। আপনি আজকে একটা মৌলিক জায়গায় কাজ করেন, 20 বছর পর এটাই মহিরুহে পরিণত হয়েছে, বিশাল গাছে পরিণত হয়েছে, বিশাল বিপ্লবে পরিণত হয়েছে। আপনি ইভেন দেখতেও পান নাই কেমনে কেমনে, বাট আপনার থেকে 2 জন 4 জন 10 জন মৌলিক বিষয় দ্বারা একটা হৃদয় এপাশ ওপাশ হওয়ার পার্থক্য জয় পরাজয়ের জন্য, তাই না? এই যে আপনারা একটা কার্টুন মুভি দেখতে পারেন চাইনিজ স্টোরি নিয়ে, মুলান, মুলান নামে। তো মুলান হলো একটা মেয়ে, সে তার বাবা যুদ্ধাহত, তখন সে বাবার অস্ত্র শস্ত্র নিয়ে সে আবার চায়নাকে ডিফেন্ড করার জন্য যুদ্ধে যায়, তার গল্পটা লেখা হয়েছে। তো ওখানে দেখা যায় যে ওই চায়নার যে গ্রেট ওয়াল, ওইটা পার হয়ে সম্ভবত হান সম্প্রদায় যারা, ওরা এসে হামলা করে। তখন সেনাপ্রধান এসে তাড়াতাড়ি রাজাকে বলে যে ওরা হামলা করছে, আমি ইমিডিয়েটলি প্যালেসের চারিদিকে ইয়ে বসাবো, সিকিউরিটি বসাবো। তখন রাজা বলে যে না, যাও, তোমার ট্রুপস ব্যবহার করো আমার জনগণকে রক্ষা করতে, কৃষকদেরকে রক্ষা করতে। কেননা এক দানা ভাত জয় পরাজয় নির্ধারণ করে। এক দানা ভাতের ফলে মানুষ বেঁচে থাকে বা মারা যায়, এবং ওই একটা মানুষের দ্বারাই জয় বা পরাজয় এদিক ওদিক নির্ধারিত হয়। সো ওই মানুষগুলোকে প্রোটেক্ট করো, তোমার ট্রুপসকে ওই কাজে ব্যবহার করো, এই কথা সে বলে। সো ওই যে সিঙ্গেল গ্রেইন অফ রাইস, এইটা যে একটা আপনার জয় পরাজয়ের মধ্যে যে পার্থক্যকারী হইতে পারে, এই বিষয়টা বোঝা লাগে। সূক্ষ্ম সূক্ষ্ম জায়গা, ছোটখাটো একটা জিনিস, এই যে জুলাই বিপ্লব, আর 2টা মানুষ কম গেলে হয়তো সাকসেসফুল হইতো না, এরকম একটা ব্যাপার। হয়তো আপনি গেছেন বলে এটা সাকসেসফুল হয়েছে, কারণ একটা থ্রেশহোল্ড তো আছে। ওর থেকে নিচে হলেই জালেমরা ভয় পেত না, জালেমরা সাহসী হয়ে উঠতো। কিন্তু জালেমরা ভয় পেয়ে গেছিল না যে একটা গুলি করে একটাই মরে একটাই পড়ে আর বাকিটি যায় না, এটাই সবচেয়ে ভয়ের কথা। ওই ভয় পাওয়ার, ওর তো একটা লেভেলে গিয়ে ওই ভয়টা পাইতে হয়েছে, ওই লেভেলটা হয়তো আপনি যাওয়ার ফলে অর্জন হয়েছে। আপনি গুলি খান না, কিন্তু আরেকজন গুলি খাইছে, বাট আপনি গেছেন বলে ওইটা অর্জন হয়েছে। কালেকটিভলি একটা থ্রেশহোল্ড আছে, উই ডোন্ট নো থ্রেশহোল্ডটা কোথায়, আমরা শুধু আমাদের দায়িত্ব পালন করেছি। একটা থ্রেশহোল্ড আছে, মৌলিক কাজগুলো আমরা করে যেতে চাই, যেন এর বিপ্লবের ফসল আমরা ওইভাবে দেখতে পাই যেভাবে আল্লাহ তাআলা বলছেন যে সাজারা তাইয়েবা, পবিত্র বৃক্ষ, সেটা মানে কালেমা তাইয়েবার মতো। কালেমা তাইয়েবা হলো সাজারা তাইয়েবার মতো, যেটার শেকড় অনেক গভীরে এবং যেটার থেকে অনেকগুলো শাখা বের হয়, প্রত্যেক শাখা অনেকগুলো করে শস্য দানা হয়। এইরকম একটা বৃক্ষ, যা তার বপনকারীর চোখের আনন্দের কারণ হয়, প্রশান্তির কারণ হয়। এইরকম সুন্দর একটা বৃক্ষ, কালেমা তাইয়েবা হলো সেই রকম একটা জিনিস। তো আমাদের মৌলিক বিষয়গুলো জানা এবং এটা মেনে চলা ব্যক্তি জীবনে, এবং এইটার জন্য কাজ করা, মনে হতে পারে যে ভেরি স্লো, আমরা কেন মাঠে নামতেছি না, মাঠে নামেন, অসুবিধা নেই, বাট এইটাও করেনি, মৌলিক বিষয়গুলো
এগিয়ে যান মৌলিক দৃষ্টিভঙ্গিগুলোতে, যেগুলোকে আমরা চশমা হিসেবে বলি, এগিয়ে যেতে থাকেন। ইনশাআল্লাহ আমাদের হাত দিয়ে আল্লাহ চাইলে বিপ্লবের বীজ বপন হইতে পারে, তাই না? তারপর আমার মনে হয় যে হোয়াট ইজ হার্ট, কাল্ব মানে কি, এটা নিয়ে আমরা আগামী ক্লাসে কন্টিনিউ করব। হৃদয়ের অর্থ কি। তো আপনারা যদি কোনো বিষয়ে আজকে আলাপ করতে চান, আলাপ করতে পারেন। আমরা অনেক জুলাই বিপ্লব, প্যালেস্টাইন ইস্যু অনেক বিষয়ে আলাপ করছি। তো আপনারা চাইলে আলাপ করতে পারেন, সময় আছে 10-15 মিনিট। আচ্ছা, তাহলে আমরা একটা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। সেটা হলো যে ক্লাসের যে প্যাটার্ন, আপনারা যারা ক্লাস করতেছেন, ঈদের সময় একটু মানুষ কমে গেছিলেন, আজকে আবার এখন একটু বেশি আছেন। আপনারা আমি চাচ্ছিলাম যে যে হাদিসগুলো টাচ করা হয়েছে, আপনারা ব্যক্তিগতভাবে ইংলিশ বইটা থেকে দেখে ওই হাদিসগুলো পার্সোনালি আগামী 2-3 দিন 5-6 ঘন্টা করে একটু সময় দিয়ে পড়ে আপনার নিজেরা যদি কিছু নোট নিয়ে আসছেন, একটা রিসার্চ টাইপের, আমরা 4-5 জনও যদি একটা ডেমো রিসার্চ টাইপ দেখাইতে পারতাম আপনাদের নোটগুলো, আমার নোটগুলো পারস্পরিক আলোচনা করে, তাহলে ভালো হইতো। মানে 40 দিন তো আমরা সবাই মিলে এফোর্ট দিলাম, এবং লেখা নোট করার এফোর্টটা আমি 40 দিন কনসিস্টেন্টলি দিছি, আপনারা স্পারিংলি দিছেন, বাট আপনারাও করছেন। তো এখন আমরা যদি এরকম একটা সেশন করি তাহলে কেমন হয়, আপনাদের সময় সুযোগ হবে কিনা? আমাদের 3 দিন ক্লাস আছে, 8, 9, 10 তারিখ পর্যন্ত। তো কারা কারা এই ধরনের সেশন করতে পারবেন? যে কোনো 5-6টা হাদিস অথবা 2-3টা হাদিস, কয়েক ঘন্টা সময় আগামী 2 দিন ব্যয় করেন, লাস্টের দিন দেন, বা পরশু দিন আমরা এটা নিয়ে বসতে পারি। তো আপনারা কারা সময় দিতে পারবেন এবং কতটুকু সময় দিতে পারবেন, এটা একটু আলাপ করেন। আমি এরকম একটা সেশন পেলে আমি খুব স্যাটিসফাইড হইতাম যে আপনাদের কতটুকু শিখালাম, কেমন কি অবস্থা হইলো, এটা বোঝার সাপেক্ষে আর কি। অবভিয়াস পিক যারা আপনারা কথা বলেন, প্রতীক বলেন, মুরাদ বলেন, তারপরে কাফা, তুমিও বলো, তুমি অনেকদিন ক্লাস করছো। তো পার্সোনালি একটু পড়াশোনা করে কিছু নোট আনতে পারবা কিনা 2-3 দিনের মাথায়, আপনার বাকিরাও বলেন। আমি বই পাঠাই দিলাম পিডিএফ। হ্যাঁ, এহসান বলেন। হ্যাঁ, পিডিএফ পাঠালে ভাই এটা আসলে সম্ভব, বসে একটু সময় দিয়ে কনসেপ্ট নিয়ে একটু নোট করা, কিছু কোশ্চেন গ্যাদার করা, যেগুলো হয়তো বা আরেকটু ক্লিয়ার হলে বেটার হয়। ওকে, মানে তাহলে খালি আমাকে প্রমিস দেন না, মানে বাস্তবায়ন করেন। না না, অবশ্যই আচ্ছা, কাফা বলছে কোন ইনশাআল্লাহ একটা কিছু করা যায়। পিডিএফটা দিয়ে দিচ্ছি ইনশাল্লাহ গ্রুপ চ্যাটে। কেমন ধরনের নোট? এই যে এতদিন যা ক্লাস করলাম, সো যে কোনো নোট তোমার ভালো লাগে তুমি নোট নিলা, তোমার চোখে যেটা ধরবে। আমার চশমা দিয়ে দেখলে হবে না, তোমার চশমা দিয়ে তোমার কাছে মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে একটা দুটা বাক্য চোখে লাগে, চুম্বক অংশ যেগুলো, সেগুলো আনলা, যে এই বইটা, এই হাদিসটা পড়ে, এই বইটা পড়ে আমার কাছে এই বিষয়গুলো বেশ রিলেটেবল লাগছে, আর আমরা আমাদের বাকিরা আবার রিলেটেবল জিনিসগুলো তুলে ধরলাম। তাহলে আমার পক্ষে আরো পরবর্তী ক্লাসগুলো ইজি হবে, বুঝতে সহজ হবে যে আসলে আমার অডিয়েন্সের চোখে কোনগুলো বা আমার ছাত্রদের চোখে কোনগুলো ধরা পড়ে আর আমার চোখে কোনগুলো ধরা পড়ে। এখন আমার চোখে যে বিষয়গুলো ধরা পড়ে আমি তো ওগুলো আপনাদের কাইন্ড অফ চাপায় দিচ্ছি, আপনারা খালি ডাউনলোড করতেছেন, কিন্তু আপনাদের চোখে যেগুলো ধরা পড়ে ওইগুলো নিয়ে আমি হয়তো একটু হেল্প করতে পারতাম টিচারের জায়গা থেকে বসে, আবার ওগুলোতে আমিও উপকৃত হইতে পারতাম। এটা তো ওই জন্য কিছু নোট নেওয়া আর কি। আর হ্যাঁ, প্রতীক বলেন। সালাম। জি ভাই, সালাম। নোটগুলো তো মানে নেওয়া হয়েছে, বাট ওগুলো হচ্ছে মেইন পয়েন্ট গুলো। এখন ওগুলো কি মানে ইন ডিটেলস লিখে ওইভাবে ইয়ে করবো নাকি? কিভাবে হইতে পারে, আমাদের একটা ট্রায়াল দেওয়া দরকার আর কি। আপনি নোটগুলো আনলেন, এনে বললেন যে এই ওভারভিউ, যেমন আপনি 5 মিনিট আমি একটা হাদিসের ওভারভিউ দিলাম, এই হাদিসে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। এখন আপনি ধরেন 5টা শব্দ লিখছেন, এই শব্দগুলো আরেকজন হয়তো ইলাবোরেট করলো। হ্যাঁ, অলি বলেন।
তাহলে কাজ করা যায়, আপনি দরকার হলে এই আপনাদের যে 5টা হাদিস পড়াইছেন বা যেগুলো যতগুলো হাদিস হুম, পড়াইছেন হুম। ওটার মধ্যে থেকে আমরাই পিক করে নিই যে 1-2টা হাদিস, মানে খালি আমি একটা হাদিসই দেখে আসলাম যেটা দেখে আমার ভালো লাগলো, ওটা আমি রিলেট করলাম, এরকম কিছু। তা করা যায়। গ্রুপ চ্যাটে আপনারা বলে নিলেন, আমি হাদিসটা পড়ে আসলাম, আরেকজন একটা পড়ে আসলাম, তারপর সবাই ওটার উপরে মন্তব্য করলেন, যে যেটা আনলেন। এটা করা যায়, এটা ভালোই এটা হবে। করলে ইজি হবে আর কি। মানে রিপিট হবে না তাইলে। সেক্ষেত্রে ওলি আপনি সময় দিবেন কিনা একটু পড়াশোনা করার ব্যাপার? প্রতীক একটু সময় দেন। আচ্ছা ইনশাল্লাহ আমি দিব আর কি। জামাতি ইনশাল্লাহ না ইরানি ইনশাল্লাহ, কোনটা? ইরানি 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 ইনশাল্লাহ হলে ওটা হবেই, আর জামাতি ইনশাল্লাহ হলে ওটা গ্যারান্টি নেই, হতেও পারে। বাঙালি ইনশাল্লাহ বলা ভালো, এত জামাত বেসিক ভালো না। অনেকে আবার বলবে আপনি জামাতের লোক, তো তাই। আচ্ছা, আর মুরাদ আপনি বলেন, আপনার সময় হবে না পরীক্ষা আছে? মন ভালো নাই। বুঝি নাই, পরীক্ষা নাই? সালাম সালাম, পরীক্ষা আছে পরীক্ষা নাই ওটা কোনো বিষয় না, দেখি ইনশাল্লাহ কি করা যায়। তাইলে একটু গ্রুপ চ্যাটে আপনারা এই 3-4 জন 5 জন আপনারা এক একটা টপিক নিতে পারেন। ইউনুস ভাই তো পড়াশোনা করা মানুষ, ডাক্তার মানুষ, তো ডাক্তাররা তো অনেক বেশি পড়তে পারে কম সময়ে। তো ডাক্তার সাহেব আমাদের কিছু টপিক নিলেন, নিয়ে আলাপ করলেন। 1 ঘন্টার ক্লাসে 10 জন যদি 5 মিনিট করে বলে, তাই তো আপনার 50 মিনিট হয়ে যায়। আবার আমাকেও তো একটু এনগেজ করতে হবে। এই তো গ্রুপ চ্যাটে একটু আলাপ করে সবাই একটা করে চ্যাপ্টার নিয়ে নেন। আশরাফুল আরিফিন ভাই আপনি একটু কিছু নিতে পারেন, কিছু পড়াশোনা করে আসলেন, ভালো হয়। হুম। এই তারপরে হ্যাঁ ইউনুস ভাই বলেন। জি, টপিক কি সিলেক্ট করে দিবেন? সিলেক্ট আপনি করে নেন, আমি হাদিসের নামগুলো বলে দিলাম, যে যতগুলো হাদিস আমরা এবার কভার করছি। নফসের জিহাদ, রিয়া, তারপরে দুনিয়া প্রেম রিভিশন দিছি, গাদাব রিভিশন দিছি, তারপরে 8 নাম্বার হাদিস আসাবিয়া করছি, 9 নাম্বার হাদিস নিফাক, তারপরে 10 নাম্বার হাদিসের রিভিশন দিছি, 11 নাম্বার হাদিস আমরা পড়ছি, 12 নাম্বার হাদিস শুরু করছি। তো প্রায় 10টা হাদিস আমরা টাচ করছি এবার ইন টোটাল। হিউজ। 10 জন 10টা টপিক নিতে পারেন। আমি হাদিসগুলোর নাম লিখে দিই গ্রুপ চ্যাটে, তারপরে ডিসাইড করলেন, কালকে থেকে পড়লেন, পরশু আচ্ছা, পরশু আর কি এটা করা যায়, তাহলে এরকম একটা সেশন। ঠিক আছে ইনশাল্লাহ, তাহলে আপনাদের সবাইকে আমি নামগুলো দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আমার সাথে পার্সোনালি এগুলো নিয়ে আলাপ করতে পারেন, আমরা সেই অনুযায়ী আগাবো। ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন, দোয়া রাখেন। খোদা হাফেজ। খোদা হাফেজ।